ছোট লোক সাইড গান নাই তোমার সাইড গান নাই তোমার সাইড গান নাই তোমার সাইড গান নাই তোমার দোষ না আমার দোষ তোমার দোষ হ্যাঁ। আমার সাইডে আমি যাচ্ছিলাম তুমি কোন দিকে যাচ্ছিলে বেশি পাঙ্গা নিবি না এই কি করবে বেশি পাঙ্গা কি নিবি না। করবে হ্যাঁ। এক চড় মারবো না ছেলেকে হ্যাঁ এক চার মারবে ও অসভ্য ছেলে কোথাকার এক চার মারবে তো মারবো না খুব অসভ্য মেয়ে দেখলি ধাক্কা দিতে মনে হয় না এ কুত্তা কার রে এটা কুত্তা কার রে কোথাকার দেখবে? এই, কি আমি ছাড়ার পাত্র লয় কি করবে তুমি আমি তোমার খুব অসভ্য তো হ্যাঁ এত বড় সাহস তুমি আমার গায়ে লাথি মারলে এখানে হাত দিয়ে না গুণ ফোড়া ছুঁচ আছে এইখানে কি ঝুলছে এই এই ওখানে কি ঝুলছে নারু নারু অসগুদ্দা গুদ্দা গুদ্দা অসগুদ্দা অসুবিধা কি ও বলে রসগোল্লা হ্যাঁ নিচে এক হল্লা এই একটা রসগোল্লা দাও না খাবো হ্যাঁ একটা রসগোল্লা দাও না খাবো মিষ্টি খাবা হ্যাঁ আগে ভেঙে খাও গা এই আচ্ছা তোমাকে না দারুণ লাগছে আচ্ছা তুমি যা পরেছো ঠিক তোমাকে জামাই জামাই মনে হচ্ছে গায়ে হাত দিও না জামাই জামাই মনে লাগছে তোমাকে গায়ে হাত দিও না কেন ঠাড়ো হয়ে যাচ্ছে এই কি টার হয়ে যাচ্ছে লোম লোম ঠাড়ো হয়ে যাচ্ছে তাই নাকি লোম। আচ্ছা হ্যাঁ। তুমি যা সেজেছো মনে জামাই জামাই লাগছে কোথায় যাবে কোথায় আমি হ্যাঁ? শ্বশুর বাড়ি আরে শ্বশুর বাড়ি মানে শ্বশুর গ্রামের নাম কি শ্বশুর বাড়ি গেলাম শাশুড়ি আরে তা না যেখানে শাশুড়ি শ্বশুর আছে সেই গ্রামের নাম কি ও শ্বশুর গাড়ির নাম হ্যাঁ যা শালা খেয়াল নাই তো ই মা যা। তোমার মনে নাই তো তুমি কোথায় যাবে কি করবে চলো তোমাদের বাড়ি যাই হ্যাট! তুমি একটা বেটা ছিলে আমি তোমার বউকে নিয়ে যাবো কেন কেন? আমি একটা মেয়ে ছিল আমার বাবা বকবে না কেন বকবে ঘর থেকে বেরোবো না তো তাহলে এই ঠান্ডায় দুজনে করুক লীল চলে গায়ের লোক দেখলে মারবে বকবে না না গা থেকে বেরোবো না তো গা তোমাকে বেরোতে হবে না কোন গ্রামে যাবে সেটা বলো শালা খেয়াল নাই রে শ্বশুর গায়ের নাম তাহলে কি হবে হ্যাঁ পেয়েছে কি অগ্রদীপ ও মা গো আমরা কোথায় যাব গো আমরা কি করব গো আরে ওইটাতে আমাদের গ্রাম গো গ্রাম গো গ্রাম তাই আরে লেখে ওইখানেই আমাদের বাড়ি তাই লেখিলে তাই লাখিলি আবার কি তাই লেখিলে আরে ভাষাটা তা না বলো তাই নাকি শ্বশুর গায়ের লোক হ্যাঁ তাহলে আমার মা বাবা বলে দিয়েছে কি বলেছে শ্বশুর গায়ের লোক হ্যাঁ হ্যাঁ যাকে দেখবি হ্যাঁ সবাই শালি এ শালি কুতু এই তোমার মা কি বলে দিয়েছে শ্বশুর গায়ে যত মেয়ে সবাই শালি যত মেয়ে দেখবি সবাই শালি হ্যাঁ আচ্ছা কেউ যদি তোমার মায়ের বয়সী বেরোয় হ্যাঁ তাহলে কে হবে এই মায়ের বয়সে বেশি হ্যাঁ মামুন গান নাই মামুন গান নাই তো তোমার জ্ঞান আছে তো তুমি বলো মায়ের বয়সে যদি কেউ হয় হ্যাঁ তা সে হবে মায়ের শালি আরে তা নয় তবে? আমি শালি তোমার শালি সে শালি বাবা শালি বাবা শালি হ্যাঁ বাবার শালি তাহলে আমি এইবার চলি এই শোনো না এই, এই যাবেই তো হ্যাঁ। আচ্ছা তুমি মনে করো অনেক শালি আছে তোমার আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। এইবার মনে করো তুমি তো জামাই বাবু এই যাবে আর তোমার শালি তোমার সাথে ইয়ার্কি করতে করতে হ্যাঁ। যদি মনে করো এরকম করে প্যানের দড়িটা ধরবে আর এরকম করতে না টেনে দেবে হ্যাঁ আর আমি আপনার ছেলে আমি ছাড়ার পাত্র কি করবে আমার যাই টেনে দেবে হ্যাঁ আমিও তোমার সায়ার দড়ি খুলে নেবো হেই, ভারী অশুভ ছেলে এই আবার দেখা হবে হ্যাঁ। হ্যাঁ এসো হ্যাঁ হ্যাঁ বাই 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 তোর বাবা ভাইরা ভাই আমার বাবা ভাইরা ভাই শোনো এই। তোমার জন্য লুচি ভাজবে বোঁদে ভাজবে আমাদের দিও বন্ধে খাবি হ্যাঁ। আমি পাই না ও খাবে বন্ধে খাবি তো ছাগলে পন্দে চলে যা বন্ধে মুখে বন্ধে খাইতে এই আবার দেখা হবে হ্যাঁ। ঠিক আছে টাটা বাই 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 এই রসগোল্লা দাও না দেরি হয়ে গেল একটা রসগোল্লা দাও না রসগোল্লা খেতে ইয়েছে ঘড়ি নেই রে এই দেখ অনেক স্কুলে যেতে বেলা দেরি হয়ে হবে গেছে। হ্যাঁ রে ঘড়ি নেই নে এই ওই ছেলেটার কাছে ঘড়ি আছে না ডাক ডাক ওই ছেলেটাকে ডাক আরে এই যে দাদা আরে শুনুন 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 আরে শুনুন বলুন ঠাকুরজি
আরে ঠাকুরজি কেন, তবে আমরা শালি হব। না ঠাকুরের মতো দেখতে মনে হচ্ছে ওই, লাল বলছি। লাল পেজে বইয়ে আছো। আরে স্কুল যাচ্ছি আমরা। ও স্কুল? স্কুল না স্কুল। আমি জীবনে যাই না স্কুল। তাই নাকি? দাদা একটা কথা জিজ্ঞেস করবো? বলুন। বলছি আমাদের জানেন তো হ্যাঁ। স্কুলে যেতে দেরি হয়ে যাবে, হ্যাঁ। ঘরে মা নেই, মামা বাড়ি গেছে। তোমার মা মারা গেল? বলো হরি হরি বল। মারা যায়নি, তবে মামা বাড়ি গেছে। ও মামার বাড়ি? হ্যাঁ। তাই বলো মামা বাবা গেছে। মামার বাড়ি গেছে। আচ্ছা, আর আচ্ছা। কাজ করতে করতে হ্যাঁ। ঘড়িটা টেবিলে উপরে রেখে এসেছি, আচ্ছা আনতে মনে নাই। হ্যাঁ। এইবার দেরি হয়ে গেলে মাস্টারমশাই বকা দেবে। তাই দাদা আপনার ঘড়িতে এখন কটা বাজে বলুন না। ঘড়ি? হ্যাঁ ঘড়ি ফড়ি নাই। ওই তো দেখে লিছি, দেখিস নি? এই তো বলুন না বলুন না বলুন না বললে হবে? আরে একটু বলুন না টাইমটা। বলতে পারি। হ্যাঁ 40 টাকা ঘন্টা। কি? য ঘন্টা বলবো তো 40 টাকা লাগবে। এই যে কি? এটি কি আপনি জল তোলা মেশিন পেয়েছেন হ্যাঁ। যে 1 ঘন্টা আমার জমিতে জল দিলেন তার বিনিময়ে আপনাকে টাকা দেবো? এই তা মেশিন হলো জল রেখে পয়সা লাই না ঘড়ি রেখে পয়সা লাই রে ভাই? আচ্ছা এই যে দাদা বললুন না আমাদের দেরি হয়ে গেলে খুব বকাবকি করবে। হবে না হবে না। দাদা আপনি 20 টাকা দিয়েন যান। 1 টাকা নয়। 10 টাকা দিয়েন। আরে আমরা স্কুলে মেয়ে, আমাদের কাছে টাকা নেই। তাহলে একটা বিড়ি দেন। হ্যাঁ আমরা মেয়ে ছেলে, আমরা বিড়ি খাই নাকি? ও আপনারা বিড়িও খান না? এই দাদা বললুন না বলবো হ্যাঁ এও পারে স্কুলে? হ্যাঁ তুই বলতে পারিস? বাবারে গিয়ে মুছতে ফেলবি না তো? হেই, এই যে এও পরে কলেজে পারিস? হ্যাঁ স্কুলে বাজে না? হ্যাঁ এখন আর কটা বাজবে? কটা বাজে দাদা? এই কটার বাজবে? হ্যাঁ কটা বাজে? এই নটাং ফটাং হবে। কি নটাং ফটাং। নটাং ফটাং? কই ঘড়িটা দেখি। নটাং ফটাং বাবা বলেছে বলি দিই শটাং। ই মা কি হলো? আমরা 12টা বেজে গেছে। ঘড়িতে? হ্যাঁ ঘড়ি 12টা বেজে গেছে। ঘড়ি 12টা বেজে গেল? হ্যাঁ 12টা বেজে গেছে। কেন তোর মায়ের 12টা বাজুক, তোর ঘড়ি বাপের 12টা বেজে গেছে। তোর বাপের 12টা বাজুক। এই যে বাপ তুলে কথা বলবেন না। আমার নতুন অ্যাংলো সরি যে ঘড়ি, কি? অ্যাংলো সরি যে ঘড়ি। এই যে ঘড়ি 12টা বেজে গেছে তাই বলছি। হ্যাঁ তোর মায়ের 12টা বাজবে, খবরদার মা তুলবেন না। তোর বাপের 12টা বাজবে। ভারী অশুভ লোক তো। 12টা বেজে গেছে। হ্যাঁ আপনার ঘড়ি 12টা বেজে গেছে। এই মনে হয় কি পড়াশোনা জানে না। দাঁড়া এই ছেলেটাকে জব্দ করতে হবে। এই চুপ করে দাঁড়াবেন, হ্যাঁ, কেন, কেন? চুপ করে দাঁড়াবেন। কেন? আপনার হাতে ঘড়িটা, হ্যাঁ। আপনার পাঞ্জাবিটা, হ্যাঁ। আপনার ধুতিটা, আপনার ওই মিষ্টি ভাতটা হ্যাঁ। সুসুর করে খুলে ফেলুন। কেন, কেন, কেন? সুসুর করে খুলে ফেলুন। কেন? কেন বলুন তো? কেন? যেই সব ছেলেরা হ্যাঁ। ঘড়ি দেখতে জানে না, হ্যাঁ। হ্যাঁ সেই সব ছেলেরা যদি ঘড়ি পরে হ্যাঁ। ঘড়ি অমর্যাদা করা হয়, হ্যাঁ। অসম্মান করা হয়, হ্যাঁ। তা আপনার মতন মূর্খ যদি ঘড়ি পরে তা ঘড়ির সম্মান দিতে পারবেন না। তাই ওই ঘড়িটা খুলে ফেলুন। হ্যাঁ। আপনাদের কারণে হ্যাঁ। এই মাস্টারের লজ্জায় ঘড়ি পরতে পারে না। আপনাদের কারণে কি করে জানেন মাস্টাররা? কি করে? এই ঘড়িটা পকেটে করে নিয়ে আসে আর টাইম দেখার সময় হলে ঘড়িটা বার করে টাইম দেখে আবার ঘড়িটা পকেটে ভর দেয়। তাই আপনার মতন মূর্খ, আপনার মতন অশিক্ষিত যদি ঘড়ি পরে তা ঘড়ি সম্মান করতে পারবেন না। খুলুন, এই, বাবার পয়সা দিয়ে ঘড়ি কিনেছি, তোর মায়ের চাইলে বেচা পয়সা নয়। শুনুন হ্যাঁ? পয়সা থাকলে ঘড়ি পরলে হবে না, হ্যাঁ। এই ঘড়ি মর্যাদা জানতে হবে, তবে সে ঘড়ি পরতে পারবে। খুলুন বলছি। এই। হ্যাঁ, ধর। ছিনতাই বাজি গো, ওগো ছিনতাই বাজি। ও কানের লোক ধরে এসো। এই ধর, 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 ধর। শোন, ভালোই হলো এই রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকবো আর এরা মূর্খ ছেলে দেখলে, হ্যাঁ। অশিক্ষিত ছেলে দেখলে তার জামা প্যান্ট খুলে নিয়ে তাকে ল্যাংটো করে বাড়ি পাঠিয়ে দেবো। ঠিক বলেছিস।
গেলাম। আমি এত বলছি ওগো বাড়ির বাইরে যাবে না যাবে না যাবে না, কিন্তু কে শোনে কার কথা? সেই সকালবেলা ঘুম থেকে উঠছে, এক পেট গিলছে আর এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে, এ পাড়া ও পাড়া, এ বাড়ি ও বাড়ি। আজ একবার আসুক, আজ বাড়ি ঢুকলেই ওই নামুনে হতচ্ছাড়াকে মুড়ো ঝাঁটা মেরে বাড়ি থেকে বিদায় করব। আজ শুধু বাড়ি একবার ঢুকে দেখুন। এই যে পটলমুখী আছো? পটলমুখী চলে এসেছে, বলতে না বলতেই চলে এসেছে। বলে কি হলো? বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি, তা আমার গলার আওয়াজটা বুঝতে পারছো না যে কে এসেছে? বুঝতে তো পারছি, তা ব্যাপার কি তোমার? ব্যাপারটা কি আর হবে? তুমিই তো আমার মাথাটা খারাপ করে দিলে। এই, আমি তোমার মাথা খারাপ করেছি? হ্যাঁ। বলে তোমার মাথা আমি কি করে খারাপ করলাম? কেন করলে তুমি একটাবার ভেবে দেখো। কি ভেবে দেখো? শুধু বাড়ি এসো বাড়ি এসো বাড়ি এসো, বুঝতে পারছো না সামনে ইলেকশন আছে, ভোটে আমাকে দাঁড়াতে হবে, বাবারে। এ বাড়ি সে বাড়ি আমাকে তো বুঝাতে হবে। তুমি ভোটে ইলেকশনে দাঁড়াবে, বাড়ি সে বাড়ি, নিজের সংসার মেনটেন করতে পারছো না, নিজের সংসারটা ঠিক মতো চালাতে পারছো না, আর তুমি ভোটের ইলেকশনে দাঁড়িয়ে তুমি রাজ্য চালাতে যাবে? হ্যাঁ, একিন্নি এত রাগ করো না, এত অভিমান করো না, বুঝতে পারলে? হ্যাঁ, কি তুমি করবো যদি বলো? অভিমান করো আমায় খুব খারাপ লাগে। তা কি করতে হবে? তাই এই শীতের দিনে তুমি আমি একটু আনন্দ করলে ভালো হয় না? আনন্দ করতে আমার বয়ে গেছে এই বুড়ো বয়সে। তাহলে আমি করি। হ্যাঁ, তুমি করো। আমি করবো। হ্যাঁ, করো। सच कहो चाहे बुरा कहो, झूठा कहो चाहे अच्छा कहो, सच कहो झूठा कहो बुरा कहो अच्छा कहो, हमको पर ना भूल, हमको भूल हो गई, हमका माफी दे दो, हमका भूल हो गई, हमका माफी दे दो। कुछ कर ले कहता हूँ, न फांसी लगाऊं, न फांसी लगा के न मरने मर जाऊं। कुछ कर ले कहता हूँ, न फांसी लगाऊं, न फांसी लगा के न मरने मर जाऊं। खाना नहीं पीना नहीं रोना नहीं जीना नहीं, खाना नहीं पीना नहीं रोना नहीं जीना नहीं, जीना नहीं है, जीना नहीं, जीना नहीं है, जीना नहीं। चाहे सच कहो चाहे बुरा कहो, चाहे झूठा कहो चाहे अच्छा कहो, सच कहो झूठा कहो बुरा कहो अच्छा कहो, हमको पर ना भूल, हमको भूल हो गई, हमका माफी दे दो, हमको भूल हो गई, हमका माफी दे दो। खिलौना जान कभी तुमको मेरा दिल तोड़ जाती है, अगर तुम ना रहो तभी की मेरा दिल तोड़ जाती है। जीना नहीं पीना नहीं रोना नहीं खाना नहीं, जीना नहीं पीना नहीं रोना नहीं खाना नहीं, जीना नहीं है, जीना नहीं, जीना नहीं है, जीना नहीं। चाहे सच कहो चाहे बुरा कहो, चाहे झूठा कहो चाहे अच्छा कहो, सच कहो बुरा कहो झूठा कहो अच्छा कहो, हमको पर ना भूल, हमको भूल हो गई, हमका माफी दे दो, हमका भूल हो गई, हमका माफी दे दो, हमकी भूल हो गई।
বাইরে এত চিৎকার কেন? ও শ্বশুর বেরিয়ে এসো। হে এই চাই তো বটে অগ্রদীপ। শ্বশুর বেরিয়ে এসো ভাই। আগো কি হলো? এ বাড়ির বাইরে কি উল্টো পাল্টা কথা বলছেন? কি উল্টো পাল্টা কথা বল? শ্বশুর বেরিয়ে এসো ভাই। এ শালিরা পালাই না, তোদের গোষ্ঠী বেচবো, তোর মায়ের বিয়ে দিয়ে ছাড়বো। আগো এত চিৎকার চেঁচামেচি যখন করছি, একবার গেটটা খুলে দিয়ে দেখি কে হতে পারে। আগে জিজ্ঞাসা করে দেখো না। কে ভাই? আগে আমি ভাইলাই, ভাইরা ভাই। আগে আমি আপনাদের জামাই। আগো আগে কি বলছে আমি আপনাদের জামাই। ধ্যাৎ, জামাই কি করে হবে? জামাইয়ের কোনো পাত্তা নেই। সেই কবে ছোটবেলায় মেয়ের বিয়ে দিয়েছি, জামাই মানে মেয়ে নিয়ে যাওয়ার কোনো নামগন্ধ নেই। সে হয়তো তোমার সঙ্গে ইয়ার কি করছে দেখো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভালোভাবে থাকে আমি মানে জিজ্ঞাসা করি, দেখি প্রকৃতি জামাই না অন্য কেউ। ও দরজা খুলুন। দরজা খুলবো? আচ্ছা আচ্ছা। ভালো আছেন? তোমাকে তো চিনতে পারলাম না। কি শালা রে, আপনি আমাকে চিনতে পারছো না? না আপনি আমাকে চিনতে পারছো না? না। আগে আমি আপনাদের জামাই। আমার জামাই? আগে হ্যাঁ। এই অবস্থায় আমার বাড়িতে জামাই? আর বলেন না, আপনাদের গায়ে মেয়েগুলা হ্যাঁ স্কুলে যাচ্ছিল, হ্যাঁ। আমার ধুতি কেটে নিল, আমার পাঞ্জাবি কেটে নিল, দিয়ে আমার আন্ডা প্যান্ট। আন্ডার প্যান্ট বলে আমার অ্যান্টোনা ধরে টানছিস কেন রে বাবা? না না খুলে নিত। হ্যাঁ। হ্যাঁ। ভালো আছেন? খুব ভালো আছি। এই, কার সঙ্গে কথা দেখো বলছো? দেখো দেখো দেখো, কার সঙ্গে কথা বলছো? আরে দেখো না। আগে আমি আপনাদের জামাই। হ্যাঁ। আমার বাড়ি আমনাহার। হ্যাঁ। আমনাহার? আগে আমার বাবার নাম বেল্লুনাথ, আমার নাম ভুইনাথ। ভুইনাথ, আচ্ছা 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 আচ্ছা। আগে হ্যাঁ। আগো কথাগুলো তো ঠিকঠাক বলছে। তাহলে নিশ্চয় জামাই হবে। আচ্ছা বাবা, আগে তোমাকে দেখে তো মনে হচ্ছে না যে তুমি আমাদের বাড়ির জামাই। আগে কেটে নিয়ে তখন ঠিকঠাক যখন বলছো, আগে তখন মানুষকে বিশ্বাস করাটাই হচ্ছে একটা কর্তব্য। আগে তা বাবা ভেতরে এসো। ভালো আছেন? খুব ভালো। আমার মা বাবা বললি যে শ্বশুরকে শাশুড়িকে প্রণাম করিস। জামাই এমন প্রণাম করেছে মনে জামাই টাকটাই ফাটিয়ে দিবে। ও ভালো আছেন? খুব ভালো বাবা। চুম্মা চুম্মা হা। দিদি রে চুম্মা, ওই যে চুম্মা দিদি রে চুম্মা। দাদা, এটা চুম্মা চুম্মা নয়, তবে আরে এটা হচ্ছে তোর শাশুড়ি মা। ও তা আপনি আগে বলছো না? হ্যাঁ। আপনি আগে বলছো না? আগে বলছো না মানে? আগের শাশুড়ি। হ্যাঁ। ভালো আছেন? খুব ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আগে আমি ভালো আছি। তোমার মা কেমন আছে? মা ভালো আছে, বাবাটা মরছে না। কেন? বাবাটা খালি মদ খেয়েছে। মদ? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাই নাকি? ভালো আছেন? খুব ভালো আছি বাবা, তুমি বসো বাবা। তাহলে আপনাকে করি। কি বলো? ও বাবা গো, ও এই, সরে এসো সরে এসো সরে এসো, এ শাশুড়ি খাম করা জামাই। আগে না আমি প্রণাম করি। ও না, আগে হ্যাপেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওগো তোমাকে প্রণাম করবে, প্রণাম। তাই বলো? হ্যাঁ। সংক্ষেপে বলে দিচ্ছ, ভয় আশীর্বাদ করি বাবা, দীর্ঘজীবী হও। আমার মা বাবা বলে দিয়েছে। কি মা বাবা বলে দিয়েছে কি আছে বাবা এতে? আগে অশ্বগুদা। অশ্বগুদা? আগে হ্যাঁ, গুদা গুদা অশ্বগুদা। ওরে বাবা, রসগুদা নয়, তবে এটা হচ্ছে রসগোল্লা। হ্যাঁ, এই নেন। রসগোল্লা মিষ্টি। না যদি আপনি না দেন, কি না? আপনাকে বাদে শাশুড়িকে দেয় ভালো। এই নেন। দাও বাবা দাও, অনেক দিন মিষ্টি খাইনি। আগে না এই মিষ্টি পরে খাবো। কেন? হ্যাঁ, আমরা মেয়েকে ডাকেন। ও আমার মেয়ে শোনো শোনো, হ্যাঁ, মিষ্টি হ্যাঁ। দিয়ে আসুক। জামাইয়ের মিষ্টিটা রাখো, মেয়ে দেখে ডাকো। এই উৎসবের দিনে জামাই যখন এসেছে, বাড়ি থেকে মিষ্টি ফিষ্টি যা যা আছে সবকিছু নিয়ে এসো এখানে সামনে রাখো। আগে ছোট মেয়েটাকে ডাকো, মা বন্দনা। কই রে মা বন্দনা? আয় মা, আয়, তুই এদিকে আয় মা, আয় আয় আয়। হ্যাঁ দেখেছি, কেন জানিস তো? তোর জামাই বাবু এসেছে রে। ওই তো
হাই কালি কালি হাই কালি কালি হাই। ও ও একবারে সজে পালিয়ে গিয়েছে, ও সজে পালিয়ে গিয়েছে, হাতটা ঢুকে ও গিয়েছে। জামাইবাবু ভালো আছো তো? ওরে শালি তুই এইবার মরলি, ওরে শালি তুই কেন এলি, তুই কেন এলি বল, তোকে দেখে আমার শরীর হয়েছে দুর্বল, ওরে শালি তুই কেন এলি। আরে শালি কি? ভালো আছিস? হ্যাঁ, তুমি ভালো আছো তো? হ্যাঁ, আমাদের গ্রাম যাবি? হ্যাঁ, যাবো। আমাদের গাড়ি লবান, কি লবান? আমাদের গাড়ি লবান। আজকে হ্যাঁ আমাকে নিয়ে যাবে? হ্যাঁ বাপরে, ভালো ভালো গান হচ্ছে, কি গান? তারপরে বই হচ্ছে, অঞ্জিন মল্লিকের লবান। রঞ্জিমনিকে লবান? হ্যাঁ নবাব রঞ্জিন মল্লিক যা দিচ্ছে না, কি করে দিচ্ছে কি দেখি? দিচ্ছে? বাপরে কে রাইট টু ফাইটিং। কে রাইট টু ফাইটিং? অঞ্জিন মল্লিক হ্যাঁ। একবার এমকে ধরে বাবারে বাবারে। বাবা তুমি অঞ্জিত মল্লিকই বটে। তোমার মতন অঞ্জিত মল্লিক যদি এই বাড়িতে 5 দিন থাকে তাহলে হাসপাতালের সিট ঠিক করতে হবে বাবা। যাইবো কে? তুমি এলে হ্যাঁ। তুমি কিছু খাবে না? না খাবো না, খাবো না, কেন খাবে না? সকালবেলায় লাল চা খেয়েছি, খাবো না, খেতে নাই, খাবো না, খাবো না। তোমাকে আমি ভালো জিনিস খাওয়াবো। না আমার মা বাবা বলে দিয়েছে খাবো খাবো করতে নাই। হ্যাঁ, এরা সবাই ঘুমিয়ে পড়বে, তখন হিঁচড়ে ঢুকে মেরে দেবো। ও যাইবো, তোমার জন্য ভালো জিনিস এনেছি। না খাবো না, খাবো না, কেন খাবে না? না খাবো না, খাবো না, খাও বাবা খাও খাও। হ্যাঁ, না খাবো না, খাবো না না। তোমার ছোট শালি আদর করে দিচ্ছে, খাও বাবা, খাও 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 খাও। না মা বলে দিয়েছে খাবো খাবো করতে নাই। শ্বশুর বাড়ি এসে খাবো খাবো করতে আছে? আচ্ছা কিন্তু খাও আমার বাবা, বাবা কোনো শ্বশুর বাড়ি যায় নাই। কিন্তু খাও বাবা, খাও না খাও। খাবো না, খাবো না, আদরের শালি খাবার নিয়ে এসেছে। খিদেই বোন ভাইছে, খাবো না, খাবো না। শোনো যাইবো, হ্যাঁ? বড় করে হা করবে, আহা অনেক বড়। আহা আহা। শ্বশুর বাবা তোমার শাবলটা দাও তো, কেন বাবা? হাটা ছোট্ট একটু বড় করে দিল। হ্যাঁ বলতো এখানে নাই বাবা, ভেতরে আছে। হ্যাঁ, ওই ভেতর থেকে বার করে দাও। ও, না বাবা ভেতর ঘরে আছে বাবা। ও যাইবো, দারুণ খেতে না? হ্যাঁ, তাই আমি দিয়েছি নাকি, আমাকে আমাকে দিয়েছি নাকি তাই? দেখুন আমাকে দিতে গিয়ে খেয়ে লিছ, এইটুকু মেয়ে আমার সঙ্গে ইয়ার্কি মারছে। ইয়ার কি করার না না, বাবা। ইয়ার্কি মারতে হলে আপনি মারবেন, ওই ইয়ার্কি আপনি ইয়ার্কি মারবেন, ও মারবে। আমি 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 কেন ইয়ার কি মারবো আমি বাবা? তোমাকে আমি বড় করে তোমার হাত করবো। শাশুড়ি। বড় করে হা করো। আমার হাতে কামড়ে দিল মা। ছি 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 ছি। বাবা করে মেয়েকে গায়ে দিল। আজকে বাড়ি গিয়ে খাবো। বাবাকে বুঝিয়ে দিয়ে। এ কি করছো বাবা? আরে কাপড় জামা নষ্ট হয়ে যাবে যে। আপনাদের মিষ্টি ভালো লাগে, তুমি খেয়ে কেন? নাও। এর থেকে আমাদের লাখ হাতে মিষ্টি অনেক ভালো। তাহলে বলতে চাইছো যে আমাদের মিষ্টি খারাপ, মিষ্টি ভালো নয়? এই মিষ্টি খাবো না, হ্যাঁ, কোন মিষ্টি খাবে? আমি পয়সা দিয়ে আনলাম, ওই মিষ্টি আমি খাবো। তুমি মিষ্টি এনেছো যাইবো, ভালো। বাবরে কান কালা কান, হালকা না কাজ আবার কি? কাল কালা কান, হালকা। ওরে বাবা কলা কান। হ্যাঁ, কলা কান মিষ্টি। তুমি মিষ্টি এনেছো, আমি আগে খাবো, তারপর তোমাকে দেবো। আমার মুখে বার করে দেবো। আমি পয়সা দিয়ে মিষ্টি নিয়ে ও খাবে নাকি? কেন খাবে না বাবা? ওটি তোমার ছোট আদরের শালি, তোমার শালি খাবে, তোমার ভালো শাশুড়ি করে খাবে, আমি মিষ্টি খাবো। এনেছো, আমি আগে খাবো, তারপরে তোমাকে দেবো। ভালো তো? শোন শোন, দেখ তোরা তো বাজারে এখানে ওখানে যাস, তোরা খেতে পাস, আমি আর তোর বাবা খেতে পাই না। জামাই মিষ্টি নিয়ে এসেছে, আমরা আগে খাবো, তারপরে তোরা খাবি। মা, আমি আগে যাই মা। কি গো? কি মা? কি এলো? খোলো, খোলো। এ কেমন মিষ্টি গো? হ্যাঁ, কই মিষ্টি কই দেখতে পাচ্ছি না। হাতেও- না কান কালা কান, কান কালা কান। দেখো না মা। ওইখানে এ মিষ্টি গলে গেছে মনে হচ্ছে গো। এ খাবো না, হাই, তুমি মিষ্টি দেখতে জানো না, কিছু না। আমি খাবো থাক, না।
হ্যাঁ। বাবা আহ। আমি আগে দেখবো কে? তারপর তুমি দেখবে ওরে না, শোন, আমার বয়স হয়ে গেছে, আমি আগে চেক করে নি, তারপরে তোরা চেক করবি। বেশি খাইলেন না, আমার জন্য গোটা 10-12 রেখে আন। ও বাবা কি হলো বাবা জামা, খেতে হবে না, খেতে হবে না। আগে বলুন ভাই, কি হয়েছে? তোমার মিষ্টি থেকে এত এলাচের গন্ধ কেন? এই যা আমাদের দামি দোকান জিলাঘাটা, এলাচু দে আছে, এলাচু। মিষ্টি কোনোদিন গন্ধ হয় নাকি হ্যাঁ। মা যাসনে, মিষ্টি সাংঘাতিক তুমি মিষ্টি। দেখো না আমি বার করে এনে তোমাকে আর মাকে খাওয়াবো ঠিক আমি বার করে আনবো। আমি খাবো না বাবা, এই শালি দেখ তো, আমি খাবো না। কি হলো? আগেই বললাম যাসনে, এই মিষ্টি সাংঘাতিক মিষ্টি। ছি! এত গন্ধ মিষ্টি খাবো না। হ্যাঁ? আম গন্ধ করছে হ্যাঁ হবে, ওরা আমতলায় দোকান না, দিয়ে আম গন্ধ। তোমার- আমতলাতে দোকান দিয়ে আমতলাতে তোমার এমনই মিষ্টি হ্যাঁ। যে আমার মেয়ে অসুস্থ হয়ে গেল। গলি গিয়েছে। হ্যাঁ। গরম মিষ্টি তো বাসে ঝাঁকারে গলি গিয়েছে। তুমি দেখো, তুমি দেখো বাবা, আগে এই দেখো মিষ্টির দাম দিয়েছে। দেবে না, এই গায়ে লোক ভালো যে। কিরকম মিষ্টি এনেছে বাবা গন্ধ করে এই, আমার ওই মিষ্টি গন্ধ। দেখো। এই, তোর বাবা কোনো মিষ্টি খাই না। ভালো নয় বাবা, ও মিষ্টি ভালো নয়, খেও না। এই, খেও না, খেও না বাবা। এই, খেও না, খেও না বাবা, খেও না। মা চন্দনা, ওরে মা চন্দনা, মা ছি, 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 ছি। মা এগুলো কি কি বাজে গন্ধ। মা কি হয়েছে মা? হ্যাঁ? কি হয়েছে? আর বলিস না মা, জামাই আর এসে বলিস জানিস? না, জামাই বাড়িতে এসেছে, জামাই মিষ্টি এনেছে, দেখ মিষ্টির কিরকম সুগন্ধ। বাবা পরিষ্কার করো জামাই, পরিষ্কার করো। ছি 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 ছি। কিসে পরিষ্কার কি বাজে করবো? গন্ধ। এত গন্ধ থাকা যায়? ভালো লাগছে না। শাশুড়ি তেঁতুল দাও, তেঁতুল। ও শাশুড়ি তেঁতুল দাও। তেঁতুল কি হবে? তেঁতুল কি হবে? আরে এই সেই চিন্তাই বাটি মেয়ে এই এই আমার সব কেটে নিয়েছে। এই চিন্তাই বাটি। तमल राय जिंदाबाद 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 तमल राय जिंदाबाद 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 কলেজ ভোটে জিতলো কে তমল ছাড়াই আমার কে কলেজ ভোটে জিতলো কে তমল ছাড়াই আমার কে কলেজ প্রেসিডেন্ট হবে কে তমল রায় আমার কে কলেজ প্রেসিডেন্ট হবে কে তমল রায় আমার কে তমল রায় যুগ যুগ জিও জিও যুগ যুগ জিও তমল রায় যুগ যুগ জিও চুপ দিও চুপ চুপ দিও। তমল রায় জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। তমল রায় জিন্দাবাদ 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 তমল রায় জিন্দাবাদ। আমাদের মঞ্চে হাজির হয়েছে বন্ধুগণ, আজ তোমরা বিপুল ভোটে আমাকে জয়লাভ করিয়েছ, এই কলেজের প্রেসিডেন্ট করেছ। তোমাদের ভোট নিয়ে আজ আমি জয়লাভ করেছি। জীবনে এটা প্রত্যাশা করতে পারিনি, তাই আজ আমি হয়েছি এই কলেজের প্রেসিডেন্ট। তামান্না, আমরা বহু কষ্ট করে আপনাকে এই কলেজের প্রেসিডেন্ট
তৈরি করেছি, কারণ আমরা ভোট দিয়েছি বলেই আপনি প্রেসিডেন্ট হয়েছি। তাই তামালদা আমাদের মঞ্চে হাজির হয়েছে, তাই তামালদাকে মালা দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের এই কলেজের ছাত্রী পিঙ্কি রায়। তাই তামালদাকে কিছু বলার জন্য আমরা অনুরোধ করছি। তামালদার জন্য জোরে হাততালি। বন্ধুগণ, দ্যাটস অল রাইট। হিস্ট্রি অফ দি কালচার। রাজনীতি করা অত সহজ নয়। রাজনীতি করতে গেলে ইতিহাস অধ্যয়ন করতে হবে। আমার জীবনে আজ আমি হয়েছি এনাদের ভোট নিয়ে আমি প্রেসিডেন্ট। তাই আমার বক্তব্য এখানে শেষ করলাম। ইন্না আমাকে জয়লাভ করিয়েছে। বলো তোমাদের মনের আশা আকাঙ্ক্ষা আমি সব কিছু পূর্ণ শোনুন তামালদা, আপনি এমনি এমনি জয়যুক্ত হতেন না, আমাদের চেষ্টায় হয়েছে। তোমাদের চেষ্টা। হ্যাঁ, কারণ কিন্তু যত ভোট আমরা ছাপ্পা মেরে আপনাকে জিতিয়েছি। মিলন, তুমি ওগুলো বলতে নেই। তুই কেন? ছাপ্পা দিচ্ছিস। আপনাকে আমরা সবাই শ্রদ্ধা করি, ভালোবাসি। আর আমি 3টে বোম পাই মেরেছি। আমি বোম মারার জন্যই কেউ বিরোধী পার্টি ভোট দিতে যায় না। বলতে নাই, বলতে নাই। তামান্না, আমরা চাই ওই উত্তম যেন এই কলেজের কোনো নাক না No, গলায়। it is not. তাই আমি আজ থেকে আমরা যেন অবাধে মেলামেশা করতে পারি। Yes, yes. আর এই কলেজে একটা পার্ক করে দিতে হবে। আমরা যেন সবার সামনে বিড়ি সিগারেট মেয়ে ছেলে নিয়ে ভর্তি করতে পারি। Very good, very good, very good. That's all right. কারণ আমি তোমাদের একটা পার্ক তৈরি করে দেবো। হ্যাঁ। সেই পার্কে তোমরা অবাধ মেলামেশা প্রেম করবে। করব, তারপরে বিয়ার খাবো, যেন উত্তম এর মধ্যে কথা না বলতে পারে। No, it is not. তামান্না যুগ যুগ জিও। দিও, যুগ যুগ দিও, তামান্না যুগ যুগ জিও। দিও, যুগ। তামান্না যুগ যুগ জিও। আমাদের নেতা তোমার নেতা তামান্না। তামান্না আমাদের নেতা তোমার নেতা। উত্তম, তুমি ভেবেছিলে আকাশে একটাই চাঁদ থাকবে। No, never. কখনো নয়। I am in কামালরা। আমি যা করব তা তোমাকে মেনে নিতে হবে। আর তা যদি না হয়, তাহলে আকাশে চাঁদ থাকবে একমাত্র এই কামালরা। পারুল। তুমি ময়না পাখি, আমি তোমাকে পোষ মানাবো, তোমাকে ছোলার ছাতু পাবো। দেখবে উত্তমকে ভুলে তুমি আমার কাছে ধরা দেবে। তবে আমার নাম তোমার নাম। এই তামালয়ে জয়ধ্বনি আর আমার একদম ভালো লাগছে না। কিন্তু উত্তম ভোটে জিততে পারেনি বলে হয়তো ও কোথাও মন খারাপ করে বসে আছে। না না, এক্ষুনি ওর কাছে গিয়ে ওকে আমাকে সান্ত্বনা দিতে হবে। আমি এক্ষুনি যাব, গিয়ে ওকে আমি সান্ত্বনা দিয়ে আবার। কোথায় যাচ্ছ পারু? কেন, যেখানে যাবার সেইখানে যাচ্ছি। নিশ্চয়ই তুমি বুঝতে পারছো কোথায় যাচ্ছি। তুমি তো জানো এই কলেজের প্রেসিডেন্ট আর উত্তম নাই, এখন আমি। এই কামাল রায় হয়েছে কলেজের প্রেসিডেন্ট। আমি যা বলবো তাই তোমাকে শুনতে হবে। জানি তামাললাই, তুমি যা বলবে তাই আমাকে শুনতে হবে। উত্তমকে ভুলে যাও। এটা ভুল করছো। তোমার কথাতে আমি নাচবো না। কেন জানো? কেন? তুমি ভেবো না যে উত্তমকে হারিয়ে দিয়ে তুমি জিতে গেছো, আমি যা বলবো তাই শুনবো। আমি যা বলবো তা তোমাকে শুনতে হবে। ভালো, খুব ভালো। কলেজে সবাই শুনতে পারে, কিন্তু আমি তোমার কথা শুনবো না। তোমার কথাই আমি চলবো না। পারুল, আমি থেই থেই করে তোমাকে নাচাবো। আমি তোমাকে জোর করে। উত্তম ভুল করছো, উত্তম ভুল করছো। তুমি আমার পেছনে যে লোভে তুমি আমার সঙ্গে ঘুরে বেড়াচ্ছ, আমার বেশি বেশি, সেটা কখনো তুমি পারবে না। তুমি কি ভেবেছিলে যে এই কলেজে আমি ভোটে পেয়ে জিতে নেবো, তারপরে তুমি আমাকে পেয়ে যাবে? কখনো হতে পারে না। Yes, 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 very good. আমি যা চাই
তা আমি আদায় করে নি। বলো তুমি আমার প্রস্তাবে রাজি কিনা? তুমি ভাবলে কি করে তেমন রায় যে আমি বেঁচে থাকতে, আমার জীবন বেঁচে থাকতে তোমার মতন একটা শয়তান লোকের কাছে আমি ধরা দেবো? কি বললে? এত বড় সাহস তোমার আমার সামনে দাঁড়িয়ে তুমি আমাকে চোখ রাখাচ্ছ? তাহলে দেখো পারো নামান। তোমার নারীর জীবনের শেষ সম্মানটুকু আমি নিংড়ে না, নিংড়ে কেটে আমি দেবো। এক্ষুনি আমি উত্তর দেবো। ধীরে 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 তমাল বাবু, ধীরে। সত্যি তমাল বাবু, তোমার এই চরিত্র থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। উত্তম, আর মনে মনে ভাবছি এটা কি সেই দেশ যে দেশের বুকে জন্ম নিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়। তারা নারীদের সম্মান দিতে কত ত্যাগ স্বীকার করেছে। আর সেই দেশের মাটিতে দাঁড়িয়ে একজন নবনির্বাচিত কলেজের প্রেসিডেন্ট ছাত্রী হাত ধরে টানাটানি করছে। আহ? বাহ, এটাই তো এখনকার নিয়ম, তাই বুঝি? এটাই তো প্রেসিডেন্টের ধর্ম। কামাল, আমি উত্তম। আমি জানি ছাপ্পা ভর্তি জয়লাভ করে তুমি নবনির্বাচিত প্রেসিডেন্ট হয়েছো। উত্তম, যে অপরাধ তুমি করেছো পারলে হাত ধরে শাস্তি তোমার প্রাপ্য ছিল। কিন্তু আমি ভেবে দেখলাম নতুন প্রেসিডেন্ট যখন হয়েছে তখন একটা সম্মান দেওয়া দরকার। তাই তোমাকে অসম্মাননা করতে চাই না। জানতে চাই পারলে হাত ধরেছো কেন? পারুল হাত ধরেছি, পারুলকে আমি চাই, তোমার কাছ থেকে আমি কেড়ে নিতে চাই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। চাই বললে কি সবকিছু পাওয়া যায়? চাই বললে কি ভালোবাসা জোর করে আদায় করা যায়? ভালোবাসা? চলো দেওয়াল, ভালোবাসা গাছের ফল নয় উত্তম, যে তুমি চাই আর চাই বললে তোমাকে পেরে দিই। তাহলে তুমি বলতে চাও পারুলকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়ে যাবে? তার আগে আমি এই মুহূর্তে টানতে টানতে নিয়ে যাবো আমার বাগান বাড়িতে। সাবধান, উত্তম, সাবধান দেওয়াল। পারুল হচ্ছে আমার ভালোবাসার মাতৃ। ভালোবাসা? তাই তার দিকে হাত বাড়ালে তোমার হাত ধরে ভেঙে আমি গুড়িয়ে দেবো। আমার হাত যাও। ভেঙে গুড়িয়ে দেবে? চলে যাও এখান থেকে। কি বললে? আমি এখান থেকে চলে যাব? ঠিক আছে, আমার নাম তামাল রায়, আমি এখান থেকে চলেই যাচ্ছি। তবে যাবার সময় একটা কথা বলে যাই। কি বলতে চাও? অন্য কোনো কথা নয়। যে পারুলকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছো সে কোনোদিন আশা তোমার পূর্ণ হবে না। শয়তান, লম্পট আর চরিত্রহীন। কি ব্যাপার পারুল, কথা বলছো না? চুপ করে দাঁড়িয়ে আছো যে? কি কথা বলবো বলো তো? কেন? তুমি যদি আরেকটু নাচতে তাহলে ওই শয়তানটা যে কি করতো জানি সে গো ভেবেই জানি, পাচ্ছি না। ওই শয়তানটার লোলুপ দৃষ্টি তোমার প্রতি আছে। আমি দূরে বসেছিলাম, হঠাৎ দেখলাম যে তোমার দিকে শয়তান এগিয়ে আসছে। তাই তো ছুটতে ছুটতে আমি তোমাকে রক্ষা করতে এলাম। তুমি ছুটে ছুটে আজ কতদিন আমাকে এইভাবে রক্ষা করবে? তার থেকে এক কাজ করো না, কি? এইভাবে আর কতদিন ভালোবাসা চলবে? তুমি আমাকে বিয়ে করে নাও। বিয়ে? হ্যাঁ, না পারুল, আরে বিয়ে তো করে নিলে কমসে কম ওই শয়তানটার থেকে তো উদ্ধার তো হব আমি। না পারুল, তা সম্ভব নয়। তার কারণ তুমি হচ্ছে জমিদারের মেয়ে, আমি সামান্য একটা গরিবের ছেলে। তুমি জানো না বাড়িতে আমার মা বাবা বেঁচে নেই, আছে একটা দাদা আর একটা বৌদি। অক্লান্ত পরিশ্রম করে দাদা বৌদি আমাকে এই কলকাতায় পাঠিয়েছে লেখাপড়া শিখতে। আর আমি একটা জমিদারের মেয়েকে যদি বিয়ে করে বাড়ি নিয়ে যাই, আমার দাদা বৌদি হয়তো কিছু বলবে না, কিন্তু তোমার বাপি সে আমাকে গুলি করে মারবে। কেন উত্তম? আমি একটা জমিদারের মেয়ে বলে ভালোবেসেছি বলে কি তুমি আমাকে বিয়ে করতে পারবে না? হয় না পারুল, তেলে জলে কখনো মিশ হয় না। তাই বলছি কি যে তুমি এক কাজ করো, তুমি কোনো বড় লোকের ছেলেকে দেখে বিয়ে করে নাও। না উত্তম, তোমাকে যখন আমি ভালোবেসেছি তোমাকেই আমি বিয়ে করতে চাই। তুমি গরিব হয়েছো তো কি হয়েছে, তুমি যেভাবে চলবে আমি সেইভাবে তোমার সাথে চলবো। ও তাই বুঝি? হ্যাঁ। তা আমার ঘরে বউ হয়ে গেলে কি করতে হবে জানো তো? কি করতে হবে? যা বলবো তা পারবে? হ্যাঁ নিশ্চয়ই, তুমি বলে তো দেখো। কিছু করতে হবে না, হয়তো উপোস করে দিন কাটাতে হবে। তুমি যদি না খেয়ে থাকতে পারো আমিও না খেয়ে থাকতে তাই পারি। বুঝি? হ্যাঁ। তাই তো তোমাকে আমি এত ভালোবাসি। তবু ভয় হয় কেন জানো? কিসের আমার ভয়? চলার পথে অনেক বাধা। সেই বাধা অতিক্রম করে আমাকে লেখাপড়া শিখতে হবে, চাকরি করতে হবে, দাদা বৌদির মনের আশা পূরণ করতে হবে। সেই জন্য তোমার কাছে এগিয়ে যেতে পারি না। কেন আমি কি তোমাকে বাধা দিয়েছি যে তুমি কিছুই করো না?
বিয়ের পর তুমি সব করতে পারবে, চাকরি করতে পারবে, পড়াশোনা করতে পারবে, সবই তো তুমি করতে পারবে। তবে তাই হোক পারুল, বিয়ে আমি তোমাকে করব। তুমি তো নিশ্চয়ই জানো আমি ফার্স্ট বয়, লেখাপড়া শেখা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। তাই আমার আশাকে যেন আগামী 18 ফাল্গুন তোমাকে আমি বিয়ে করব। তুমি সত্যি বলছো আমাকে বিয়ে করবে? সত্যি 18 ফাল্গুন কি করবে জানো? 18 ফাল্গুনে কি করবে? তুমি কোণের সাজা সেজে কালীঘাটে মায়ের মন্দিরে দাঁড়িয়ে থাকবে, আর আমি কালকে বাড়ি যাচ্ছি, বাড়ি থেকে নিয়ে আসবো তোমার জন্য এক কৌটা সিঁদুর। সেই সিঁদুর তোমার সীমন্তে কালীমাকে সাক্ষী রেখে পরিধি বলবো তুমি আমার বউ আর আমি তোমার বর। ঠিক বলছো তো? আমি তাহলে কোণে সেজে বসে থাকবো কিন্তু। কি কথা দিলাম, এবার তুমি খুশি তো? হ্যাঁ। জানো পারুল, আমার মনে বড় আশা হয় তুমি যখন কোণের সাজা সেজে আমাদের বাড়িতে যাবে, বাসর ঘরে ফুলসজ্জার রাত্রে তোমাকে বুকে করে নিয়ে কি বলবো জানো? কি বলবে? রজনী কাটে না, রজনী কাটে না, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। তাই বুঝি? আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া, রজনী কাটে না, রজনী কাটে না, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া, আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। पलक ना देखिले, एक पलक ना देखिले, हाय पागल पना, रजनी कटे ना बोलू তোমাকে ছাড়া, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। প্রথমে দেখায় বধূ তোমায় বেশেছি যে ভালো, এখন বুঝি তুমি আমার নয়নের আলো। প্রথমে দেখায় বধূ তোমায় বেশেছি যে ভালো, এখন বুঝি তুমি আমার নয়নের আলো। পাশে তুমি না থাকিলে, পাশে তুমি না থাকিলে, হয় পাগল পাড়া, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া, আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। এক পলকের একটু দেখায় বেশেছি যে ভালো, এখন বুঝি তুমি আমার নয়নের আলো। এক পলকে
বেসেছি যে ভালো, এখন বুঝি তুমি আমার নয়নের আলো। একটি পলক না দেখিলে, একটি পলক না দেখিলে হয় দিশাহারা। রজনী কাটে না বধু তোমাকে ছাড়া, আমার রজনী কাটে না বধু তোমাকে ছাড়া। রজনী কাটে না, রজনী কাটে না, রজনী কাটে না বধু তোমাকে ছাড়া। আমার রজনী কাটে না বধু তোমাকে ছাড়া। আমার রজনী কাটে না বধু তোমাকে শোনো, তাহলে আমি কাল বাড়ি যাচ্ছি, ফিরে আসবো 18 ফাল্গুন মা কালী মন্দিরে। চলো তোমাকে বাড়ি পৌঁছে দেবে বাড়ি। ওগো ঠাকুর, আমি প্রতিনিয়ত তোমার চরণে পুষ্পাঞ্জলি দেই। যতক্ষণ না আমি তোমার পুজো অর্চনা করি ততক্ষণ পর্যন্ত আমি জলস্পর্শ করি না। কেন জানো? আমি চাই আমার এই ছোট্ট সংসার যেন সুখে শান্তিতে বজায় থাকে। তাই তো আমি তোমায় প্রতিনিয়ত ডাকি। তুমি কেন সাড়া দাও না ঠাকুর? তুমি সাড়া দাও, দাও ঠাকুর, সাড়া দাও, দেবে গো দর্শন দেবে গো দর্শন দেবে গো
বাড়ি আমি তোমাকে খুঁজে কোথাও দেখতে পেলাম না, তাই তো অবশেষে আমি এই মন্দিরেই চলে এলাম। তুমি আমায় খুঁজছো বুঝি? হ্যাঁ, আমি তোমায় খুঁজছি। বলো কেন খুঁজছো? তুমি জানো না, তুমি কি শোনোনি, আজ আমাদের মুখ উজ্জ্বল হয়েছে গো। মুখ উজ্জ্বল তোমার আমার আমরা যে মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা নিয়ে বসেছিলাম, যে আমার ভাইকে সর্বস্ব বিলীন করে দিয়ে যাকে আমরা পাঠিয়েছি কলকাতায় লেখাপড়া শিখতে, সে তোমার আমার মুখ উজ্জ্বল করেছে। কি হয়েছে জানো? কি হয়েছে? আমার ছোট্ট ভাই সে ফার্স্ট ডিভিশনে পাস কি করেছে। বলছো তুমি? হ্যাঁ গো, আমার ছোট্ট দেবর কলকাতায় গিয়ে লেখাপড়া শিখে ফার্স্ট ডিভিশনে পাস করেছে। ওগো, তাহলে তুমি এইভাবে দাঁড়িয়ে আছো কেন? যাও, আর দেরি করো না। এই মুহূর্তে বাজারের ঝোলাটা নিয়ে তুমি মনের মতো বাজার করে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, বেশ, তাহলে তুমি একটু অপেক্ষা করো, আমি এই মুহূর্তে চললাম বাজারে। আমি থলেটা নিয়ে বাজার- দাদা, কে? আপনি আমায় আরে। চিনতে পারছেন না? কামাল, কি মনে করে হঠাৎ এই গরিবের বাড়িতে? পল্লীগ্রাম ছেড়ে আমি চলে গিয়েছিলাম শহরে কলকাতায়। গাড়ি বাড়ি ব্যান ব্যালেন্স সবকিছু আছে, তবে একবার এলাম এই পল্লীগ্রামটাকে দেখতে, একবার এলাম দাদা। পল্লীগ্রামে দেখতে তুমি এসেছো ঠিক কথাই, কিন্তু আমাদের বাড়িতে হঠাৎ কেন? তাছাড়া বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আর কে আছে? আমি আমি কেন এসেছি জানেন দাদা? কেন? বলছিলাম, বড় আশা করে এসেছিলাম। সে আশাটা কি? অন্য কিছু নয়, আমারই একমাত্র বোন। একমাত্র বোন? আমার একমাত্র বোন নীলিমা, তাকে তাকে আপনার ভাইয়ের সঙ্গে বিবাহের প্রস্তাব নিয়ে এসেছে। না, এ কখনোই হতে পারে না। এটা আকাশ কুসুম কল্পনা। তুমি এই অনেক বড় লোক, বড় লোকের বোন, এই একটা গরিবের ঘরে বউ হয়ে আসবে? না না না, এই পরিবারের কাউকে মেনে নিতে পারবে না। এ কখনোই সম্ভব নয়, এ বিয়ে হতে পারে না। তোমার দাদা ঠিক কথাই বলেছে তমাল। তোমরা হচ্ছে বড় লোক মানুষ। বৌদি, তোমার বোন বিলাসিতায় মানুষ হয়েছে, সে যদি আমাদের বাড়িতে বউ হয়ে আসে, আমরা তাকে কোথায় বসতে দেব? বৌদি। তাকে কি খেতে দেব? আমি না- আমাদের তো নুন আনতে পান্তা ফুরায়, আমরা দিন আনতে খাই, কখনো খাই না। এইভাবে তোমার বোনকে তো আমরা আমাদের বাড়ির বউ করে নিয়ে আসতে পারবো না। তাহলে আমাকে নিঃস্ব হাতে ফিরে যেতে হবে কলকাতা শহরে বৌদি। এছাড়া তো কোনো উপায় নেই তমাল। বেশ, তাই যদি হয় তাহলে তামাল না হয় কলকাতায় ফিরে যাচ্ছে বৌদি। বড় আশা নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম দাদার বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাবটা দিলে আমার বোনটা যদি বিবাহ হয়, তাহলে হয়তো আমার বোনটা পল্লীগ্রামের সুখে থাকবে। হ্যাঁ গো, বলো। তমালকে ফিরিয়ে দিলে তুমি? হ্যাঁ, দিলাম। কিন্তু তমাল যে বিষণ্ণ মুখে এখান থেকে চলে গেল। তুমি কি বলতে চাইছো? আমি বলতে চাইছিলাম, যদি নীলিমার সঙ্গে আমার ঠাকুরগুর বিবাহটা হয়, আমার মনে হয় ওরা সুখী হবে। না না, তাই বলছিলাম তমাল রায়কে ফিরিয়ে দিও না। ফিরিয়ে এই দেব না। প্রস্তাবে তুমি রাজি হয়ে যাও। তুমি এই বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গেলে? বেশ, তোমার যখন মত হয়েছে তখন আমার কোনো আপত্তি নেই। আমি এখনই ডাকছি, তামাল, ও তামাল। হ্যাঁ, ডাকতে আবার বাধ্য হলাম। তুমি এখান থেকে চোখের জল ফেলতে ফেলতে চলে যাচ্ছিলে, কান্না করতে করতে, তাই তোমার মুখের পানে তাকিয়ে তোমার বৌদির একটু প্রাণটা গলেছে তো দাদা, তাই এই বিয়ের প্রস্তাবে তোমার বৌদি রাজি হয়েছে। আমি জানি, আমি জানতাম বৌদিমণি হচ্ছে মায়ের জাত, মা লক্ষ্মী। কারণ ছোট্টবেলায় আমি আমার মাকে হারিয়েছি, চোখে দেখিনি, তাই আজ মাতৃ সমতুল্য তাকে ভালোবাসি। বৌদিমণি আমাকে ফিরিয়ে দিতে পারে না। যাক, কিন্তু তামাল, আমরা যে গরিব মানুষ, আমরা ওই বাড়িতে বিয়ে। আচ্ছা আচ্ছা ওর জন্য কোনো চিন্তা নেই, ওর জন্য চিন্তা নেই। আমি প্রয়োজন হলে 50-1 লাখ টাকা দিয়ে যাব। টাকা? হ্যাঁ। তমাল, বিয়ের দিন তারিখটা কবে? বিয়ের দিন তারিখ 17ই ফাল্গুন। আগো,
এত তাড়াতাড়ি জোগাড় যন্ত্র করা ঠিক হবে? হ্যাঁ কি বলছো তুমি? এত তাড়াতাড়ি কি বিয়ের সমস্ত জোগাড় যন্ত্র করা সম্ভব? বৌদিমণি শুভ কাজ শীঘ্র। কি বলছো তুমি? এই বিয়ের সমস্ত কিছু জোগাড় করা, আত্মীয় পরিজনদের নিমন্ত্রণ করা, না না, এত তাড়াতাড়ি কি করে সম্ভব হয়? ওর জন্য কোনো চিন্তা নেই, ওর জন্য কোনো চিন্তা নেই। দেখো তামাল, যত টাকা পয়সা লাগে সব আমি দেবো, লোকজন যদি প্রয়োজন হয় আমি পাঠিয়ে দেবো, তুমি সবকিছু দেবে? সব দেবো। আমাদের মানে আমাদের কিছু লাগবে না? না 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 না, বিয়ের যা কিছু জোগাড় যন্ত্র, যা কিছু মানে খরচপাতি সব সব পৌঁছে যাবে দুদিন আগে। সব যখন দেবে তখন আমাদের আপত্তি কোথায়? বেশ তামাল, ওই 17ই ফাল্গুন এই বিয়ের দিন তারিখটা আমি মেনে নিলাম। ভালো, খুব ভালো হলো দাদা, খুব ভালো হলো। আচ্ছা, আচ্ছা। কারণ আমিও আশা নিয়ে এসেছিলাম। আচ্ছা 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 আচ্ছা। আসি দাদা, বেশ। আসি। দাঁড়াও। এ কি, তুমি এত বড় একটা সুসংবাদ বয়ে নিয়ে এলে আমাদের বাড়িতে, আর তুমি এত তাড়াতাড়ি চলে যাবে? আমার আরে পেছনে ডাকছো অতিথি কেন? হচ্ছে নারায়ণ, আমাদের বাড়িতে অন্তত এক গ্লাস মিষ্টি জল খেয়ে যাও। ও হো 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 হো। খাবারের কথা বলছো? খাবার, হ্যাঁ খাবো, একসঙ্গে তিনজনা বসে খাবো এক থালায়। কোন দিন জানো? কোন দিন? যেদিন আমার বোন নীলিমার বিবাহ হবে বেশ। এই দিন, হ্যাঁ 17ই ফাল্গুন। বেশ, তাহলে এসো কিন্তু। আসি। এই কথাই থাকলো। হ্যাঁ আসি দাদা, বেশ, মনে রাখবেন এই তামাল রায়ের কথাটা। হ্যাঁ গো, হ্যাঁ, বিয়েটা তো ঠিক করলে, হুম, এবার তোমার আমি করিনি, তুমি করেছো। আর এই বিয়ের প্রস্তাবে যখন রাজি হলাম না, তোমার ছোট্ট দেওয়ার বাড়িতে ফিরলাম, বিয়ের কথাটা তোমাকে বলতে হবে। আমার কি মাথা খারাপ? কেন? আমি বলতে পারবো না? যা বিয়েতে কিছু বলার তুমি বলবে। আমার পক্ষে তবুকা আমি নই। ও দাদা, তোমার আরে উত্তম, এই তোর কথা বলতে বলতে হঠাৎ এই বাড়িতে চলে এলি, তা এই তোর রেজাল্ট জেনে আমি তো একদম আনন্দে গর্বে আমার বুকটা ভরে গেছে। তাই বুঝি? হ্যাঁ। আমি জানি দাদা, জানি, আমি জানি যে আমার দাদা গর্ব করে মুখ ফুলিয়ে বলবে যে তার ভাই উত্তম ফার্স্ট ক্লাস ফার্স্ট রেজাল্ট নিয়ে গ্রামে ফিরে এসেছে। কিন্তু দাদা আমার বৌদি কালে মুখ ফিরে রয়েছে। সেটা কেন মুখ ফিরিয়েছে দেখ, জিজ্ঞাসা কর। কি গো বৌদি, যাকে তুমি সন্তানের মতো লালন পালন করেছো, সেই সন্তান এসেছে বাড়িতে, তুমি আজ মুখ ফিরে রয়েছে কেন? আমার কেন বলো মুখ না। ফিরিয়ে থাকবো না? আমি তোমার উপরে অভিমান করেছি। অভিমান? হ্যাঁ, জানি গো বৌদি, জানি অভিমান তুমি যাওয়ার পর করবে তো আমি জানি, কিন্তু বেশিক্ষণ থাকতে পারবে না। তার কারণ যাকে মা বলে রেখেছি সে মা তো সন্তানের উপর অভিমান করে থাকতেই পারে না। আহ, আমি যদি তোমার মাই হলাম, হুম। তবে ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে যে সব সময় আমার আঁচলের তলে ছোট্ট বাচ্চার মতো ঘুরঘুর করে, সে ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দাদা দাদা বলে চিৎকার করতে করতে আসছে, অথচ এই বৌদির দিকে তার কোনো ভ্রুক্ষেপই নেই। তাই কি হয় বৌদি? তোমার কথাকে আমি ভুলতে পারি? আমার মনে পড়ে ছেলেবেলার কথা, মা মারা গেল, বাবা মারা গেল, আর তোমরা দুজনে, বিশেষ করে তুমি অপরন্ত স্নেহ ভালোবাসাতে আমাকে বড় করেছো। কত রঙের স্বপ্ন থেকে আমাকে বুকে করে নিয়ে আমি কি তোমাদের কথা ভুলতে পারি? জানো বৌদি, আমার এই বুকটা চিরে যদি দেখানো যেত তাহলে দেখিয়ে দিতাম যে রাম সীতার ছবি এ আমার বুকের মাঝে আছে। এই উত্তম, তোর কি বৌদি, ব্যাপার? তোর বৌদি কি বলবো বলছে দেখ। বৌদি, ও বৌদি, না কিছু না বলবে? না না উত্তম, না, আমি কিছু বলবো না। তাহলে ওই তোমার দাদা কিছু ও বলবে। দাদা, তুমি কিছু বলবে? না না, তোর বৌদি। থাক, তোমাদের কাউকে বলতে হবে না, তাহলে আমিই বলি। তাহলে শোন, হ্যাঁ? আমি বলছি, কি দাদা? তুই এখানে আসার কিছুক্ষণ পূর্বে হ্যাঁ, তোর বৌদি আমি কলকাতার ধনাঢ্য ব্যক্তি, এখানকার ধনাঢ্য ব্যক্তি মিস্টার তামাল রায়ের একমাত্র বোনের সঙ্গে, ওই নীলিমার সঙ্গে তোর বিবাহ ঠিক করেছি। তুমি বলছো দাদা কাজটা ভালো করেছি তো? তামানের বোন নীলিমার সঙ্গে আমার বিয়ে? হ্যাঁ। না দাদা, না, এই বিয়ে আমি না, করতে কেন? পারবো না। আমি পারবো না বৌদি বিয়ে করতে। কেন পারবে না? কেন যে পারবো না সেটা তো বলতে চাইছি। তার বলি শোনো, ওই নীলিমা বড় লোকের মেয়ে, শুধু তাই নয়, কলকাতায় থেকে থেকে আল্ট্রা মডার্ন হয়ে গেছে।
ও সিগারেট খায়, মদ খায়, পর পুরুষ কিনে হোস্টেলে রাত কাটায়। আমি পারবো না একটা নোংরা মেয়েকে বিয়ে করে আমার জীবনটাকে নষ্ট করতে। উত্তম, তোমার এত বড় স্পর্ধা হলো কি করে বৌদি। যে তোমার দাদার মুখের সামনে তুমি না বললে? না তা নয়, মানে ওই মেয়েটাকে বিয়ে করা সম্ভব নয় বৌদি। শোনো উত্তম, তোমার দাদা যখন কথা দিয়েছে তখন এই বিয়ে তোমাকে করতেই হবে। পারবো না বৌদি, এই বিয়ে আমি করতে পারবো না। এইটা কি তোর শেষ কথা? দাদা, তাহলে তুই আমার শেষ কথা শুনে নে। দাদা, তামাল রায়কে যখন আমি কথা দিয়েছি তখন এই কথার খেলাফে আমি কখনোই করতে পারবো না। দাদা, তাই শেষ কথা আমার, ওই নীলিমাকে যদি তুই বিয়ে না করিস তাহলে তোর দাদার তুই মরা মুখ দেখবি। হ্যাঁ। বৌদি, ঠিকই বলেছে তোমার দাদা। না আমরা না, এত কষ্ট করে তোমাকে লালন পালন করলাম, বড় করে তুললাম, শত কষ্ট সহ্য করেও ওই কলকাতায় তোমাকে লেখাপড়া শেখালাম, আর তুমি তোমার দাদার মুখের উপরে না বলে দিলে। আর না করবো না বৌদি। আমার দাদা আত্মহত্যা করে মরবে এ কখনো হতে পারে না। যে দাদা অপরন্ত স্নেহ ভালোবাসা আমাকে বড় করেছে, যে দাদা সমস্ত জমি জমা সম্পত্তি বিক্রি করে আমাকে লেখাপড়া শিখিয়েছে, সেই দাদা আমার আত্মহত্যা করে মরবে এ আমি চাই না। বলো দাদা, বলো কি করলে তুমি খুশি হবে দাদা? ভাই, তামাল এখানকার ধনাঢ্য ব্যক্তি, সেই যেমন কথার খেলাপি করবে না আমিও পারবো না। তাই নীলিমাকে বিয়ে করে তুই সুখী হবি ভাই। সে অনেক বড় লোক, অনেক পাওনা দাওনা দেবে, তোর কোনো কষ্টই হবে না। জানি দাদা, আমাকে সুখী করার জন্য তুমি নীলিমার সঙ্গে আমার বিয়ে দিচ্ছ, তাই না? কিন্তু মনে রাখো দাদা, আমাকে সুখী করতে পারবে না। পারবো না। ছেলেবেলায় মা বাবা মারা গেছে, তখন থেকে বুঝে নিয়েছি জীবন আমার দুঃখে গড়া। তাই যার জীবন দুঃখে গড়া তার জীবনে কখনো সুখ আসতে পারে না, সুখ আসতে পারে না। হ্যাঁ গো, ওই নীলিমার সঙ্গে বিয়ের ব্যবস্থা করে আমরা কি ভুল করেছি? না না, তা যদি না হয় তাহলে এই বিয়ের কথা শুনে উত্তমের কেন এরকম অবস্থা? হবে হবে হবে, একটু হবে। কারণ ফার্স্ট ডিভিশনে পাশ করেছে, একটা চাকরির আশা ছিল। আর তার আগে আমরা বিয়েটা দিয়ে ঠিক করেছি। শোনো, বিয়ে দিয়ে বৌমা যখন বাড়িতে আসবে না, পাশে বসবে, মিষ্টি মিষ্টি কথা বলবে, সব তুমি ভুলে ঠিক যাবে। বলেছো, তুমি ঠিক কথা বলেছো। তাহলে আর দেরি নয়, হ্যাঁ। আমাদের বিয়ের ব্যবস্থা করতে হবে, আত্মীয় পরিজনদের নেমন্তন্ন করতে হবে। তাহলে এইভাবে স্টেজে বেশ, দাঁড়িয়ে থাকলে চলো চলো চলবে না। চলো বাড়ি। ওই তো এই মায়ের মন্দির, এই এসেছি। এই গাছতলায় একটু অপেক্ষা করি, নিশ্চয়ই এইখানে অপেক্ষা করলে উত্তম চলে আসবে। উত্তম চলে আসলে মায়ের মন্দিরে দুজনে গিয়ে বিয়ে করে তারপরে ওর বাড়ি যাব। থাক পারুল, আর তোমাকে যেতে হবে না, আমি এসেছি। তুমি চলে এসছো? আমি জানি পারুল, আজ তো সে 18 ফাল্গুন। আজকে যে মা কালী মন্দিরের সামনে তুমি কোণের সাজে সেজে দাঁড়িয়ে থাকবে তা আমি জানি। আর জানি বলেই তো আমি তোমার কাছে এসেছি পারুল। আমি জানি তো তুমি আসবে, কেন তুমি যেহেতু আমাকে কথা দিয়েছো আমাকে আজকে বিয়ে করে তুমি তোমার বাড়ি নিয়ে যাবে। ভুল করেছিলাম পারুল, যখন কথা দিয়েছিলাম তখন ভুল করেছিলাম। তখন বুঝতে পারিনি যে বাধার প্রাচীর হয়ে সম্মুখ আমার কেউ দাঁড়িয়ে থাকবে। পারুল, আমি এসেছি তোমার সীমান্তে সিঁদুর পরে দিতে নয়, আমি এসেছি তোমাকে ফিরিয়ে দিতে। উত্তম, আজকের দিনেও তুমি আমাকে আর কি মারছো? পারুল। তুমি প্রতিদিন ওই রকম যখন যেমন একটা ঠিক না ঠিকই আর কি মারতেই থাকো। আজকে শুভ দিনে আর কি মারতে নেই। চলো, দেরি হয়ে যাচ্ছি, বেলা বয়ে যাচ্ছি। বিয়ে কখন করবে? না না পারুল, না, আমি বিয়ে করতে পারবো না পারুল। তুমি আমাকে ক্ষমা করো পারুল। বড় গরিবের ছেলে আমি, কথা দিয়ে কথা রাখতে পারলাম না, এর জন্য আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী পারুল। তুমি এরকম করে কেন বলছো উত্তম? কি হয়েছে বলো তো? সেই থেকে তুমি বিয়ে করতে পারবো না, তুমি ফিরে যাও, তোমাকে আমি নিয়ে যেতে পারবো না, কি ব্যাপার? কিছু হয়েছে? শুনবে কি হয়েছে, কি হয়েছে বলো তো? কিন্তু সে কথা শুনলে তুমি কি স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে? কেন পারবো না? তুমি বলে তো দেখো। বেশ, তাহলে শোনো, গতকাল ছিল 17ই ফাল্গুন।
আর সেই 17 ফাল্গুন আমার দাদা আর বৌদির মনের আশা পূরণ করতে কি মনে রাখো? তামাল রায়ের একমাত্র বোন নীলিমাকে আমি বিয়ে করেছি পারুল। আমি বিয়ে করেছি নীলিমাকে। আমি বিয়ে তুমি কামাল রায়ের বোনকে লিলিমাকে তুমি বিয়ে করেছো? তোমার দাদা আর বৌদি কথাতে তুমি বিয়ে করে ফেললে? তুমি আমার কথা একবার ভাবলে না? পারুল, তোমাকে আমি এতদিন ধরে ছোট্টবেলা থেকে আমি তোমায় ভালোবেসে এসেছি। শুধু তোমাকে নিয়ে আমি স্বপ্ন দেখেছি, তোমাকে নিয়ে আমি জীবনে বাঁচবো বলে। আজকে তুমি এছাড়া কোনো পথ ছিল না পারুল, কোনো পথ ছিল না। আমার দাদার বৌদি বলেছিল তাদের মনোনীত পাত্র হচ্ছে ওই নীলিমা, আর আমি যদি নীলিমাকে বিয়ে না করি তাহলে আমার দাদা বৌদি যারা অক্লান্ত পরিশ্রম করে আমাকে বড় করেছে তারা আত্মহত্যা করে মরবে। তুমি কি চাও আমার দাদা বৌদি আত্মহত্যা করে মরুক আর আমি তোমাকে নিয়ে ঘর বাঁধি? এটা তুমি চাও? তুমি তোমার দাদা বৌদিকে তুমি বাঁচিয়েছো, ভালো করেছো, কিন্তু এটাও তো তুমি ভুলে যেতে পারো না। তুমি আমাকে কথা দিয়েছো, তুমি আমাকে বিয়ে করে নিয়ে যাবে। পারুল, আজকে তুমি কথাটা অবহেলা করে দিলে আমার। না 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 পারুল না, আমি বলছি তুমি আমি জমিদারের জানতাম উত্তম, আমি জানতাম যে আমার ভালোবাসা হয়তো তোমার কাছে খুব দামি নয়। তুমি বারবার করে বলেছো তোমাকে আমি বিয়ে করতে পারবো না, আমি গরিব ঘরের ছেলে, তুমি জমিদারের ঘরের মেয়ে, এই ভালোবাসা কখনো হতে পারে না। আজকে আজকে তুমি সত্যি করে দিলে উত্তম। পারুল, ভুল তো আমার ছিল, না পারুল না, শুধু তোমাকে আমি ভালোবেসেছিলাম বলে জানো। পারুল আমার জীবনে হয়তো এই ভালোবাসা আর কোনো দিন আমার জীবনে নেমে আসবে না। উত্তম, পারুল, কত ভুল করেছিলাম জানো তুমি। তুমি এক কাজ করো পারুল, তোমার বাপি জমিদার, তুমি একটা ভালো ছেলেকে বিয়ে করে তুমি সুখী হও পারুল। না উত্তম, তা কখনো হয় না, তা কি করে হয়? আমি তোমাকে যে ভালোবেসে আমার মনের এই জায়গাতে আমি তোমার আসন পেতেছি, আমি আর একজনের আসন কেমন করে পাতবো তুমি বলতে পারো উত্তম? তা কখনো হয় না। পারুল, তবু আমি তোমাকে বিদায় লগ্নে বলে যাচ্ছি পারুল, আমি তো বড় গরিবের ছেলে, যদি অপরাধ করে থাকি তোমাকে কথা দিয়ে তোমাকে ক্ষমা করো। না উত্তম, তুমি তো ভুল করনি, ভুল তো আমি করেছি, অন্যায় আমি করেছি, শুধু তোমাকে আমি ভালোবেসেছিলাম বলে। এই জীবনে ব্যথার মালা, এই জীবনে গাথার মালা গলেতে পড়েছি, বড় ভুল করেছি তোমায় ভালোবেসে। এ জীবনে ভালোবেসে, এ জীবনে ভালোবেসে ব্যথার মালা পড়েছি, পারুল, বড় ভুল করেছি তোমায় ভালোবেসে, বড় ভুল করেছি তোমায় ভালোবেসে। উত্তম, হাতের উপর হাত রেখে বলেছিলে তুমি চিরসাথী হব তুমি আর আমি। তুমি আমাকে ছেড়ে যেও না উত্তম, তুমি যদি ছেড়ে চলে যাও তাহলে আমি কেমন করে বাঁচবো উত্তম? হাতের উপর হাত রেখে বলেছিলে তুমি চিরসাথী হব তুমি আর আমি।
জীবনে ভালো ভেবে বেতার মালা পড়েছি বড় ভুল করেছি তোমায় ভালোবেসে বড় ভুল আমি আর তোমাকে বাধা দেবো না, তুমি সুখে সংসারে ঘর করো, কিন্তু যাবার সময় একটা কথা তোমায় আমি বলে যাই উত্তম, আমি জি গয়না পরে তোমাকে মন্দিরে ভেবেছিলাম বিয়ে করতে যাব, তা আমার সেই আশা হলো না। পারুল, তাই কি জানো, এই অলংকারগুলো পরে যদি যায় না, বাপে হয়তো বুঝতে পেরে যাবে। তাই বলছি এই কিছু অলংকার আমি দিচ্ছি, এই অলংকার তোমার বউকে দিও। না 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 পারুল না, তোমার মা মৃত্যুর পূর্বে তোমাকে ওই গয়নাগুলো দিয়ে গেছে, সেই গয়না আমি নিতে পারবো না পারুল, আমি নিতে পারবো না। কেন পারবে না? তুমি যদি এই গয়নাগুলো নাও, উপহার যদি ওকে দাও, তাহলে কি জানো, কি আমার মনে আমি শান্তি পাবো। কি আর বলছো তুমি তুমি? যদি না নাও, তাহলে হয়তো আমি দুঃখ পাবো। পারুল, তোমার ওই গয়না যদি আমি না নিই, তাহলে তুমি দুঃখ পাবে। এক রাস আশা নিয়ে এই মন্দিরে এসেছিলে, সে আশাকে ভঙ্গ করে দিয়ে তোমাকে আমি আঘাত দিলাম, এরপরে আবার তুমি দুঃখ পাবে। হ্যাঁ উত্তম, তুমি নাও, নিয়ে গেল তাকে উপহার দিও। উত্তম, আমি তো চলে যাচ্ছি, আর হয়তো তোমার সাথে আমার দেখা হবে না, পারুল, কিন্তু যাবার বেলায় আমি একটা কথা তোমাকে আমি বলে যাই। কি কথা? কি জানো, একটা কথা হলো, তোমার আমার যে ভালোবাসার মিলন, আমি তোমার এক স্মৃতি চিহ্ন আমি নিয়ে যাচ্ছি আমার সাথে করে। কি জানো, তার মানে কি? তোমার ভালোবাসার মিলনেই আমি তোমার সন্তানের মা হতে চলেছি। কি বলছো তুমি? পারুল, হ্যাঁ উত্তম, পারুল, তাই সেই স্মৃতিচিহ্ন নিয়ে আজকে আমি চলে যাচ্ছি তোমার কিন্তু সাথে। কথা বলনি কেন? তোমার সঙ্গে হয়তো আমার আর কোনোদিন দেখা হবে না উত্তম। না পারুল না। কেন বলিনি জানো কেন? এই কথা? আমি ভেবেছিলাম তোমাকে বিয়ে করে যখন তোমার বাড়িতে যাব, তোমার বাড়িতে গিয়েই ফুলসজ্জা রাতে এই সুসংবাদটা তো সেই সময় তোমায় আমি জানাবো। পারুল, আমি কিন্তু আমার হলো না উত্তম, আমার এই কথাটা তোমাকে বলা হলো না, পারুল। তাই যাবার সময় আমি তোমাকে এই কথাটা বলে গেলাম। তুমি ভালো থেকো, না। সুখে থেকো। না পারুল, আমি আসছি উত্তম, না পারুল না। আমি আসছি। পারুল, পারুল। চলে গেল জমিদারের একমাত্র মেয়ে পারুল, চোখে জল ফেলতে ফেলতে আমার অপমান মাথায় করে নিয়ে চলে গেল। কিন্তু যাওয়ার পূর্বে কি বলে গেল, সে নাকি আমার সন্তানের মা হতে চলেছে। ওগো ঠাকুর, এ কি মহা ভুল আমি করেছি ঠাকুর, কি মহা পাপ করেছি। তুমি আমার মৃত্যু দাও ঠাকুর, এই সুন্দর ধরনের মুখে আমি বাঁচতে চাই না, মৃত্যু দাও। রাবিশ, রাবিশ, রাবিশ! এমন রেস্ট্রিক্ট পরিবেশে আমার বিয়ে দিয়েছে, কালো কালো ভূতের মতন মানুষ চারিদিকে কাদা থেকে করছে। না না, এই পরিবেশে আমি কখনো থাকতে পারবো না। কি দেখে যে আমার দাদাই এখানে বিয়ে দিলে গ্রামে, তাই আমি ভেবে পাচ্ছি না। তাই বললে কি হয় রে বোন? হ্যাঁ? পল্লিক গ্রামে তোর বিয়ে দিয়েছি, তোকে তো একটু মানিয়ে গুছিয়ে নিতে হবে। না দাদা, মানিয়ে গুছে আমি নিতে পারবো না। তুমি তো আমাকে মানুষ করেছো, ছোটবেলা থেকে বাড়ি গেছি, হোটেলে গেছি, কত জায়গায় ঘুরতে গেছি, আমার স্বাধীনতাতে কেউ বাধা দেয়নি। না না না, দেবারও তো কেউ নেই, আমি তো সেই জন্যই বিয়ে দিয়েছি। ওহ, দাদা হ্যাঁ? তুমি না পুরো আমার মুডটা অফ করে দিলে। তোমার জীবনটা আস্তে আস্তে আরো আরো উল্লাসে নিয়ে যেতে হবে। হ্যাঁ নীলিমা, আমি কেমন কেন করে বিয়ে উল্লাসে দিয়েছি নিয়ে জানো? কেন? কেন কেন কিসের জন্য আমার আমাকে? কার্য সিদ্ধি লাভ করার জন্য। তোমার কার্যসিদ্ধি? হ্যাঁ, বাড়িতে আছে তোমার ভাসুর,
তোমার যা হ্যাঁ তাদেরকে দিতে হবে সব কাজ করিয়ে, আর উত্তমকে নিয়ে কলকাতায় পাড়ি দেবে। হ্যাঁ তাই নাকি দাদা? হ্যাঁ। আহ! অত হোপলেস হলে চলবে না, অত টেনশন করলে চলবে না। দাদা তুমি ঠিকই বলেছো, কিন্তু আমরা ভাই বোনে যাবো কলকাতা শহরে মিশেছি, এই গ্রামে তো এই যে কালো কালো ভূতের মতন মানুষ, এরা তো কোনোদিন পরিবেশকে মেনে এরা নিতে মানুষ পারে না। নয়, এরা একটা জঙ্গলি জানোয়ার। ঠিক বলেছো দাদা, এই জঙ্গলি জানোয়ারের সাথে আমাদের বাস করলে হবে না। দাদা এই দেখ 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 দেখ, কথা বলতে বলতে বলে গেছে। শোনো, সেই, দা- আমাকে একটা মেন্টেনটা অন্যরকম স্মোকিং স্মোকিং স্মোকিং, দ্যাটস অল রাইট। তুই দাদা বোনে যখন আমরা পার্কে ঘুরতে যেতাম, তুই বন্ধুদের নিয়ে একটু অঘাত মেলামেশা করতি, আর আমিও বান্ধবীদের নিয়ে ঘুরতাম। ধর, 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 ধর। ধীরে ধীরে, কাঁঠাল কেবল গাছে ধরেছে, কমলা লেবু পরে খাবে, এখন নয়। ও দাদা শোনো দাদা, এইখানে তো আর আমাদের পার্টি হবে না, তা যা হয় দু ভাই বোনে হবে। তা এই সময় বাড়িতে কেউ নেই, এই সময় একটু এনজয় করে নিই। বাহ, বাহ, বাহ। চমৎকার চমৎকার, আমার বোন নীলিমা শোনো সব দাদা, পারবে, সব পারবে। শোনো দাদা, তুমি আজ থেকে আমাকে যেই দিকে নিয়ে যাবে আমি সেই দিকে চলবো। আমি চাই এই সংসারটাকে ভেঙে তছনছ করে উত্তমকে নিয়ে আমি সেই কলকাতায় চলে যাব। শুধু তাই নয়, কাল সাপ হয়ে দংশন করবে, বিষাক্ত যেন বিষটা মাথায় উঠে যায়। তাই হবে দাদা, মাঝে মাঝে এসে তুমি একটুখানি বুদ্ধিটা দিয়ে দিও। Yes, 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 yes. মাথার মগজটাকে আমি ধোলাই করে দেবো। No চিন্তা, no tension, no never. তাই তো দাদার কথা মতন যদি আমি কাজ না করি, তাহলে কোনোদিন ওদের ভাই ভাই আমি আলাদা করতে পারবো না। ওদের যেমন করে হোক এই সংসার থেকে দু ভাগ আমাকে ভাগ করে দিতে হবে। বড়দা, ও বড়দা, কি হয়েছে বৌমা, ডাকলে কেন? বলছি আপনি কত বেলা হয়েছে বলুন তো? হ্যাঁ অনেক বেলা তো হয়েছে। বাজার করতে হবে তো। বাজার? হ্যাঁ। হ্যাঁ বাজার তো আমি কোনোদিন করি না, হঠাৎ তুমি বললে। না দাদা, আজ থেকে দায়িত্ব আপনাকেই নিতে হবে। বাজারের দায়িত্ব? হ্যাঁ। বেশ, তাহলে বাজারের থলেটার পয়সাটা দাও। বাজারে আমি থলি এমনকি ফর্দ টাকা সবকিছু রাখা আছে, আচ্ছা, আচ্ছা। আপনি নিয়ে নেবেন। বেশ। আর শুধু তাই না দাদা, হ্যাঁ রেশনটাও তুলে নিয়ে আসবেন। বেশ, আমি তাই যাচ্ছি বৌমা, আমি নিয়ে। কিন্তু দাদা আর একটা কথা বলছিলাম, কি বৌমা? বাজার তো যাচ্ছেন, আমার বাইরে দুটো ছেঁড়া জুতো আছে বুঝলেন, হ্যাঁ। সেই ছেঁড়া জুতো দুটো আপনি সেলাই করে নিয়ে আসবেন। বৌমা হ্যাঁ। জানো কাকে কোন ভাষা তুমি তোমার মুখ দিয়ে বলছো? হ্যাঁ বলছি। আমি তোমার পায়ের জুতো সেলাই করে নিয়ে আসবো বাজার থেকে। বড়দা, সংসারে থাকতে গেলে অনেক কিছু কাজ করতে হয়, কেন আপনি শুধু শুধু মাইন্ড করছেন বলুন তো? তোমার পায়ের জুতো আমাকে? হ্যাঁ, আর এই কাজ যদি আপনি না করেন, না করি? যদি আপনি এই কাজ না করেন, হ্যাঁ। তাহলে সংসার থেকে আপনাদের দুজনকে আলাদা করে দেব। কে বললো কেন? এই কথাটা? আপনার ভাই উত্তম বলেছে। আমার ভাই উত্তম? দাঁড়াও, বাজারে যাওয়ার আগে আমি এখনই এই জিনিসের ফয়সালাটা চাই। উত্তম, এই উত্তম, কি হয়েছে দাদা? কি হয়েছে? আমাকে জিজ্ঞাসা না করে তোর বউটাকে জিজ্ঞাসা করলে এখনই বুঝতে পারবি। তার মানে কি বলেছে নীলিমা, বলো। উচ্চস্বরে চিৎকার করে বললাম, বাজার করতে হবে আমাকে, রেশন তুলতে হবে আমাকে, আর তোর বোর ওই ছিঁড়ে জুতোটা বাজার থেকে আমার হাত দিয়ে সেলাই করে নিয়ে আসতে হবে। আর এই সবগুলো যদি না করি না, তাহলে সংসার থেকে আলাদা করে দেবে। না,
না দাদা না, একটা কথা তুমি সবসময় মনে রাখবে যে তুমি আমার দাদা আর আমি তোমার ভাই। তোমার সঙ্গে আছে আমার রক্তের সম্পর্ক, স্নেহের বন্ধন। যদি প্রয়োজন হয় সূর্য পশ্চিম আকাশে উঠবে, কিন্তু দাদা ভাইয়ের রক্তের সম্পর্ক কখনো মিলান হতে পারে না। কিন্তু আমি জানতে চাই আমাদের সুখের সংসারে এত বড় কথা বলেছে কে? কে সে এত বড় কথা বলেছে? আমি কেন মনে পড়ে না? তুমি হঠাৎ হ্যাঁ, এ কথা তুমি বলেছো? সেই দিন একসঙ্গে দুজনা যখন ডিয়ার পার্কে যখন হরিণ ছানা দেখতে গেলাম, হরিণ দেখতে গেলাম, চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম, তখন তো তুই বললি, কি বলেছি? বললি দাদার বৌদি আমার মাথার পূজা হয়ে দাঁড়িয়ে। আমি বলেছি তোমাকে? সত্যি দামাল, আমি যা দেখছি তোমার তো জবাব নেই, তোমার জবাব নেই তোমার। মানে আমি তোমাকে বলেছি দাদা বৌদিকে আলাদা করে দেওয়ার কথা। ইয়েস, দামাল, এই মিথ্যা বাবা দাবার মধ্যে চাপি দিয়ে যাবার তুমি করেছো। এই বউটা আমার উচিত ছিল ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে বের করে দেওয়া। আই সে ইউ গেট আউট। উত্তম, আমার সামনে আমার দাদাকে তুমি অপমান করছো। নীলিমা, যদি মান সম্মান জ্ঞান থাকতো তাহলে মিথ্যা বাবা দাবার চাবি দিতে পারতো না। যাও, চলে যাও। চলে যাবে, যাচ্ছি উত্তম। তার কখন আসবে না। আই এম গোয়িং টু কলকাতা। আমি কলকাতায় ফিরে যাচ্ছি। তবে যাবার সময় আমি একটা কথা বলে যাচ্ছি, এই সংসারে আজ যখন তুমি আমাকে দূর দূর করে তাড়িয়ে দিলে, এই সংসারে একটা বীজ বপন করে গেলাম, একটা তুষের আগুন জ্বালিয়ে দিলাম। সেই তুষের আগুনটা ঠিক ঠিক করে জ্বলবে। যেদিন স্তব্ধ হয়ে যাবে সেই দিন আমার এই দামাল নয় আসবে একটু হাওয়া দিয়ে পারি। দাদা, ওদের কথা বিশ্বাস করো না দাদা, তুমি ওদের কথা বিশ্বাস করো না। আমি তোমার ভাই, আমার দিকে তাকিয়ে সব দুঃখ ভুলে যাও দাদা। উত্তম রে, ছোট থেকে মানুষ করেছি, আমি তোকে চিনি এবং জানি। বৌমা, একটা কথা আমি এই মুহূর্তে উচ্চস্বরে চিৎকার করে বলতে চাই, নদীর জলকে যেমন দুভাগ করা যায় না, তেমনি এই দাদা ভাইয়ের স্নেহের বন্ধনকে কেউ কোনোদিন আলাদা করে দিতে পারবে না। যাক, আমি বাজারে যাচ্ছি, এই কথাটা নিয়ে দুজনে যেন ঝগড়া করিস না। হ্যাঁ, বুঝতে পারলি? আমি বাজারে চললাম ভাই। শোনো নীলিমা, তোমার সঙ্গে যাবো দু একটা কথা আছে। আমার সাথে তোমার কথা? তোমার মনে কোনো প্রয়োজন নেই, কলকাতা নয়, এটা হচ্ছে গ্রাম। হ্যাঁ। আর তুমি এখন কুমারী নও, তুমি বিবাহিত স্ত্রী। তাই আমি যা বলছি মন দিয়ে শোনো, গ্রামের বউ হতে গেলে গ্রামের বধূর মতোই থাকতে হবে। তাই এইসব পোশাক ত্যাগ করে আজ থেকে লাল পাড়ের শাড়ি পরবে, সীমন্তে সিঁদুর পরবে, তুলসী তলায় প্রদীপ জ্বেলে ঠাকুরকে ডেকে বলবে, ঠাকুর আমাদের সংসারে তুমি মঙ্গল করো। না উত্তম না, তোমাদের গেইয়া মেয়েদের মতন কপাল জুড়ে টিপ পরে, মাথা সিঁদুর পরে, লাল পেনে কাপড়ের মাথায় ঘুমটা দিয়ে আমি তুলসী তলায় প্রদীপ জ্বালতে পারবো না। আমি হাই সোসাইটির মানুষ হয়েছে উত্তম, এ কথা তোমার মনে রাখা দরকার। মনে আমি রেখেছি, সুন্দরী মনে রেখেছি। তাই তো রেখেছি বলেই তোমাকে দেখে মনে মনে ভাবি কি জানো, কি? এই পোশাক পরে নিজেকে লোকের কাছে বিলিয়ে দেওয়া যায়, কিন্তু কাউকে কুড়িয়ে পাওয়া যায় না। তাই নাকি? শোনো, তাই গ্রামের বধুর মতো যদি সাজতে না পারো তাহলে গ্রামে থাকার অধিকার তোমার নেই। তাই আমি যা বলছি শোনো, মন দিয়ে শোনো, আজ থেকে শাড়ি পরবে, শাঁখা পরবে, সিঁদুর তোমাকে পরতেই হবে। কি পারবে না? বললাম তো ওইসব পোশাক পরতে আমি পারবো না। তাহলে শোনো নারী, তোমরা তোমাদের মতো মেয়েরা যারা ক্ষুধার জ্বালায় সন্তানকে কাঁদতে দেখে বুকের দুধ না খাওয়াই নিজের যৌবনকে ঠিক রাখার জন্য কৌটা দুধ খাওয়াই, এইসব পোশাক পরে অফিসে কাছারিতে যাই, যৌবনের পাখনা মেলে পাট্টাতে গিয়ে পিকনিকে গিয়ে ইয়াঙ্কি কালচারে বন্যা বয়ে দেয়, অদূর ভবিষ্যতে তাদের পেটে যে সন্তান আসবে তারা বড় হয়ে মাকে মা বলবে না, বলবে না মা নয়, আমাদের মাতৃস্নেহ দেয়নি, মায়ের মতো ভালোবাসা দেয়নি। তাই যে মায়েরা মদ খেয়েছে, যে মায়েরা পর পুরুষ নিয়ে মাতামাতি করেছে, যে মায়েরা সিগারেট খেয়ে নিজের স্বামীকে ত্যাগ করেছে, সেই মায়েরা সন্তানের কাছে একটা ছেঁড়া জুতো ছাড়া আর কিছুই না। নীলিমা, ছেঁড়া জুতো ছাড়া কিছুই। তুমি আমাকে চেনো না উত্তম, কলেজে একভাবে পড়েছি
তোমার সাথে একভাবে হাতে হাত মিলিয়ে ঘুরেছি, তবু তুমি আমাকে চিনতে পারোনি। তুমি আমাকে বিয়ে করে এই বাড়িতে এনে ফেলেছো। তুমি যে কত বড় সর্বনাশ করেছো নিজের, তা তুমি জানো না উত্তম? তোমার এই সংসারটা আমি ভেঙে তছনছ করে দেবো, তোমার জীবনটা আমি ভেঙে ছারখার করে দেবো। তবেই আমার নাম লিলিমা। আরে আমার হলো যত জ্বালা। এই বাড়িতে আমি 50 বছর ধরে চাকর হয়ে কাজ করছি। সেই আমি দাদাবাবুকে ছোট থেকে বড় করেছি, আজকে তার মেয়েকেও আমাকে লালন পালন করে মানুষ করতে হচ্ছে। দাদাবাবু তো নিজের ব্যবসা নিয়েই মাতামাতি করতে আছে সারা বছর, সারা দিন, সারাক্ষণ ধরে। কিন্তু তার মেয়ে কখন যাচ্ছে কলেজে, কখন আসছে, খবর কে রাখে? এদিকে দাদাবাবু আমার হাতে একটা ছোট্ট চিঠি ধরে চলে রাগ দেখিয়ে চলে গেল যে মেয়ের মুখ দর্শন করবে না। এদিকে আবার দিদিমণি দেখি কোথায় আছে। দিদিমণি, ও দিদিমণি, মনে হচ্ছে এসেছে না কি? না, আরে ওই তো। কি ব্যাপার, কোথায় ছিলে এতক্ষণ? তোমাকে যে ছিলাম, হ্যাঁ কিছু বলবে? বলবো মানে, সারাটা দিন তোমার দেখা সাক্ষাৎ নেই, কখন আসো কখন যাও কোনো খবর নেই। এদিকে তোমার দাদাবাবু, আমার দাদাবাবু এদিকে রেগে খুব চটে গেছে, বলছে দিদিমণি ঘরে আসা মাত্র জনকে দূর দূর করে তাড়িয়ে দিস। আমি জানি না তোমাদের বাপ বেটির মধ্যে কি হচ্ছে। এই কেন, দেখো তোমাকে কি বলেছে? এই 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 যে চিঠিটা আমার হাতে ধরিয়ে দিয়ে, চিঠি নাকি দেখো কি কাগজ, দেখা মাত্রই রেগে চটে চলে গেল, বললো দিদিমণি এলেই ঘর থেকে যেন দূর দূর করে তাড়িয়ে দিই। দাদু, তুমি মূর্খ মানুষ তো, তাই তুমি বুঝতে পারোনি। এতে কি লেখা আছে জানো? এইটা রিপোর্টটা লেখা আছে আমি সন্তানের মা হতে চলেছি। না, এ কি বলছো? হ্যাঁ দাদু, এটা সত্যি। কে কে- কে করলো তোমার এত বড় সর্বনাশ? দিদিমণি, তোমার কে করলো এত বড় সর্বনাশ? আমি নাম বলতে পারবো না, কিন্তু একটা কথা আমি বলি। বাপি যখন অভিমান করেছি, রাগ করেছি, বাপি যখন জানতেই পেরে গেছে, এই ঘরে আর আমি থাকবো না দাদু। তুমি বাপিকে দেখো। না 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 দিদিমণি, অমন করে বামিটি মলে রাগারাগি করে তুমি চলে যেও না। আমি খালি দাদাবাবুকে বললাম যে দিদিমণি মাথা ঘুরে পড়ে গিয়েছিল, তাই ডাক্তার ডেকেছি, আর এই সব চিঠি ফিটি লিখে আমাকে দিয়ে চলে গেছে। সেই দেখে দাদাবাবু তো রেগে, আমি তো জানি না ওর মধ্যে কি লেখা না আছে। দাদু, দিদিমণি তুমি যতই আমাকে বাধা দাও, আমি কখনো চাইবো না যে বাপির মান সম্মানটা চলে যাক। তাই বাপি আমাকে ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে আমি এক বরঞ্চ চলে যাব। দিদিমণি তুমি যেও না দিদিমণি, আমি দাদাবাবুকে ঠিক রাজি করাবো, মানাবো, তুমি যেও না। না দাদু, আমার কথা দাদাবাবু ফেলতে পারে না বাপি দিদিমণি। কখনো মেনে নেবে না। আমি যা বলছি তুমি তাই করো। বাপ্পিকে বরঞ্চ খেয়াল রাখবে। আমি যাচ্ছি। না গো না গো দিদিমণি, তুমি যেও না, তুমি না যেও না দাদু, দিদিমণি। তুমি ভালো থেকো। দিদিমণি তুমি যেও না, ও দিদিমণি। আমি মূর্খ সূর্খ মানুষ, দিদিমণি ঘরে ঢুকতে না ঢুকতেই আমি চিঠিটা হাতে ধরিয়ে দিলাম। যদি না ধরাতাম তাহলে তো দিদিমণি আর ঘর ছেড়ে যেত না। আপনারাই বলুন, আমি কিন্তু এটা ঠিক করলাম না? ঠিক করলাম না। আমার কারণে দিদিমণি আজ ঘর ছেড়ে চলে গেল। আমি দাদাবাবুকে ঠিক মানিয়ে নিতে পারতাম না। ওই রকম একটা দুধের মেয়ে কোথায় চলে গেল রাগ দেখিয়ে? না, আমি তাকে খুঁজে আনি, দেখি কোথায় গেল। দিদিমণি, আর পারি না, আর পারি না। বাপ রে বাপ, যেমন হয়েছে ছেলেটা তেমনি তার বাবা হয়েছে। কেউ সংসারের দিকে খেয়াল করে না। এই সংসারে কাজ করে করে হাড় মাস আমার কালি হয়ে গেল। সেই সকাল থেকে উঠে সন্ধ্যা পর্যন্ত আমাকে কাজ করতে হয়। হ্যাঁ বলি, মুখ পড়া মিনছে কোথায় যে গিয়ে বসে আছে, কার সাথে আড্ডা মারছে কে জানে। হ্যাঁ ছেলেটা যে এপারা ওপারা ঘুরে বেড়াচ্ছে, ছেলেটা
বাড়িতে আমি নাই, হ্যাঁ ছেলেটাকে দেখতে পেয়েছি না, বলি কার সঙ্গে তো গলাবাজি হচ্ছে। শোনো, গলাবাজি হবে না, গলাবাজির কি দেখতেছ কি? এই। হ্যাঁ বলে মুখ পড়া মিলছে, হ্যাঁ। সাত সকাল পালে গিয়ে এই পড়া পড়া করে বেড়াচ্ছে। আর ছেলেটা যে কোথায় আছে সেদিকে ধ্যান নাই। ছেলেটা কার? ছেলেটা কার আবার? ছেলে আমার। হ্যাঁ, এ পাড়া গেছে, দাসপাড়া গেছে, মদ খেয়েছে, শোনো, আজকে লবণ। আমার ছেলের নামে নিন্দা করবে না। এই আমার ছেলে কোনো নেশা ভাঙ করে না, করে না করে না। আমার ছেলের মতো ছেলেই নাই পাড়াতে একটাও। এই যেমন ছেলে সেমন ছেলের মা, দুজনে এক সার্টিফিকেটের মাল। শোনো, এই কি বলছো? বকবি না একবারে বকবি না। ও বকবে, আমি বকবো না। আমার সারাদিন একে ধানে পোকা লেগে গেছে, ধান কাটতে 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 আমার সব গেল। পাল্লাই হয়েছে, একটা সম্পত্তি নিয়ে কি করবে? একটা তো ছেলে, আর ধানে পোকা লেগে গেছে। আগে থেকে ভালো করে ওষুধ দেবে না, ধানে পোকা লাগবে না। লেও তোমরা বলো, এরকম মেয়ে ঘরে রাখলে গো? এ সব বোনাসি আমার সব খেলে আমার সব নাশ করলে। আমি করলাম, হ্যাঁ আমি তোমার সব খেয়ে হ্যাঁ গেছি। শোনো কথা কি বলে জানো তো? কি? হ্যাঁ, হলুদ জব্দ ছিলে আচ্ছা। আর স্বামী জব্দ কিলে, আর পাড়াপতি লোক জব্দ কিসে জানো? এই চোখে আঙুল দিবে। শোনো, চোখ ভালো করে তাকিয়ে কথা বলো। ওই চোখ মনে আমার করে দেবো। একটা বৈধ ছেলে, আর সবাই জানে বাপের একটা ছেলে কোনো ভালো হয় না। তোমার জন্য তো ভালো হলো না। তোর ছেলেটা। জন্য হয় নাই। আমার জন্য, হ্যাঁ আমার জন্য। শয়তান বৈধ ছেলে। আমি তাও বললাম এমনি ঘরে ঝগড়াঝাটি করে ধার হয়নি তো কি হচ্ছে, হ্যাঁ তুই কি হয়েছে? বললাম যে আর একটা ছেলে লুবো। কি আর একটা ছেলে নেবে? পুরো ভামের কথা দেখো। হ্যাঁ জোয়ান তো আমার ছেলে হয়ে গেছে, ভাবছি আমার ছেলে নেব। একটা ছেলেকে মানুষ করতে পারে না, আবার আরেকটা ছেলে নিয়ে বসে থাকবে। ওই একটা ছেলে, ওই জন্য বলছি আর একটা লুবো, তাহলে ভালো হবে। কি ভালো হবে? কি ভালো হবে? এ একটা অধীর একটা মিলন, দুটোই বৈধ আমার। শোনো, এই উল্টো পাল্টা কথা আমি শুনতে এই, পাই। তাহলে বলছি ছেলে গেলে যখন নাই তা করে হইলে হইতো গো। আজ কি আরম্ভ করেছে দুপুর বেলা? বলছে আমার মুখ চেপে গেছে। মুখ চেপে যায় নাই গো, ওলো ওটা নমনে মিলছে। বলে মুখ চেপে গেছে। ও মুঠ মুখে মুখ চেপে গেছে। বলছি কি বলছো? পাড়া প্রতিবেশী আমি মদ শোনো, খেয়েছি। পরিষ্কার কথা বলতে শেখো। ছেলেটা নাই বাড়িতে, তুমি আর আমি এই সময় দুজনেতে আনন্দ করে ঝগড়াই করে যাবে। ও তোমাকে চরম ভালোবাসি। আমাকে বাবা, আর টেপির মায়ের সাথে কি করছিলে? আমাকে ভালোবাসো? তার সঙ্গে আর টেপির মায়ের সাথে এটা ওইটা মদ খেয়ে হয়েছে। ওটা হয়ে গেছিল। হ্যাঁ ওরকম কি বললে, বলছে? ওরকম ভুল যেন না হয়। শোনো, ঝগড়াঝাটি করলে হয় না, হ্যাঁ। ভালো করে ওই জন্য সংসার করতে কথায় কি হয়। বলে জানো? কি বলে? স্বামী স্ত্রী দিয়ে মন হ্যাঁ তবে হয় কৃষ্ণ দর্শন। ঠিক ঠিক আছে। হ্যাঁ কেমন দেখো মিষ্টি মিষ্টি কথা বলছে। বউকে কেমন করে আদর করে রাখতে হয় মিলছে তা ভালো করেই জানে। শোনো, ঝগড়াঝাটি করে এই সময় ছেলে নাই, এইবারে একটু হয়ে যাক। চালো বাইরে হ্যাঁ ওই হয়ে যাক। লব্বানার হ্যাঁ ওই লব্বানার কলা খেতে গেছি। কারো বাড়িতে বসে গল্প করছে, তোমার ছেলে সবাই ভালোবাসে তোমার ছেলেকে। ও একবার টেনে নিয়ে যাচ্ছে, ও একবার টেনে নিয়ে যাচ্ছে, বলছে আয় রে আয় রে আয় রে আমার ঘরে আয় রে, লবণ খেয়ে যা তাই যা। বুঝলে? তাই ঝগড়াঝাটি করো না। এই সেই দিনের কথা কি সুন্দর বলো তো। মাথা মাথা যখন দেখা হয়েছিল সে প্রথম, মনে আছে? কোনটা গো? হ্যাঁ প্রথম কোনটা? সে বাসর ঘরে তোমার তামাতা হ্যাঁ, তোমার তোমার সাথে তামাতা কথা বলছিলাম। তারপরে কি বলছিলাম বলো? আরে যেও না গো বন্ধু, থাকো আরো কিছুক্ষণ। একবার যেও যাবি না রে। গো বন্ধু, থাকো আরো কিছুক্ষণ। যেও না গো বন্ধু, থাকো আরো কিছুক্ষণ। আসবে না ফিরে ওগো এ মধু লগন, আসবে না ফিরে ওগো এ মধু লগন। যেও না গো বন্ধু, থাকো আরো কিছুক্ষণ। যেও না গো বন্ধু, থাকো আরো কিছুক্ষণ।
দাঁড়িয়ে আছে ঘরের ভেতর লবান করতে লেগেছে নাকি? ও মা এই ভিক্ষার এসছে বাবা এই দরজা খুলবি না আমাকে কেন বলতো ওই ভিক্ষারীরা হ্যাঁ ওই কলার মিষ্টি চাইতে এসছে আর মুড়ি 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 ও তাহলে ওই ভিখারিকে ভিক্ষা দেবো না তাই না। আমার এলোমেলো কথা